দূর দূর, এই মন্ত্রী মশাইয়ের সাথে কাজ করাটাই বৃথা। ঠিক বলেছিস বটা, পারিশ্রমিক চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে যায়। হ্যাঁ তাই, তার উপরে ওনার প্রায় সব পরিকল্পনাই ভেস্তে যায়। না না, মন্ত্রী মশাইয়ের সাথে আর কাজ করব না। কিন্তু যাই হয়ে যাক, কাজ তো করতেই হবে। কার সাথে কাজ করা যায় বলতো ঘটা? দেখাই যাক না, এই মন্ত্রী মশাইয়ের থেকেও বুদ্ধিমান কাউকে নিশ্চয়ই পেয়ে যাব। মা, বাবা, মা। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, টুকি, আমরা এসে গেছি। ও মা, এই দেখো দেখো কে এসেছে দেখো। আমার মেয়ে এসেছে, মেয়ে। তাই তো দেখছি, সঙ্গে আবার গুণধর জামাইটাও এসেছে দেখছি। তা বাবা জীবন, এলেই যখন এক হাঁড়ি মিষ্টি অন্তত আনতে পারলে না? এই এই কি হচ্ছে, কি কি সব বলছো? আরে না না, ঠিক আছে ঠিক আছে শ্বশুর মশাই, আমি তো ভেবেইছিলাম যে মিষ্টি আনবো, তারপরে ভাবলাম যে ওই মিষ্টি খেয়ে যদি আমার এই মিষ্টি শ্বশুর মশাইয়ের মধুমেহ হয়ে যায় তখন কি হবে? বাবা 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 বাবা, দেখো কত কিছু ভেবে কাজ করে, দেখো দেখো। তা বটে তা বটে, একটু বেশি ভেবে ফেলেছে। ঠিক আছে বাবা জীবন, তাহলে আমিও কোনো মিষ্টি আনছি না। মধুমেহ শুধু আমার কেন, তোমারও তো হতে পারে। এই রে, নিজের জালে নিজেই ফেঁসে গেলাম দেখছি। বাবা, আমার সাথে চালাকি করে পার পাবে ভেবেছো? সে ঠিক আছে, মিষ্টি না হয় অনাসৃষ্টি, কিন্তু মাংস তো নয়। আজ দুপুরে একটু কচি করে কচি পাঠা ঝোল খাবেন তো শ্বশুর মশাই? আমি কিন্তু না শুনবো না, খাওয়াতেই হবে। হবে হবে হবে, ব্যাস। ওরে বাবা, কুচি পাঠা, সে তো অনেক খরচা। বেটা জামাই আমার ট্যাঙ্ক খালি করে ছাড়বে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি। সে তো আমি অনেক কিছুই খাওয়াতে চাই বাবা জীবন, কিন্তু বাবা ওই কচি পাঁঠা তো আজ হবে না। হবে না? কিন্তু কেন? কৃষ্ণনগরের সব পাঁঠা ওই পেকে গেছে। বলেন কি? ঠিকই বলছি বাবা জীবন, এই কালকেই পেকেছে সব কটা। তুমি যদি একদিন আগে আসতে তাহলে আমি নিশ্চয়ই তোমায় কচি পাঁঠা খাওয়াতাম। তুমি বরং আজ এই গাছ পাঁঠাই খাও। গাছ পাঠা মানে এঁচোড়? মা, হ্যাঁ বাবা, একবার বাজারে যাও, বেশ ভালো দেখে একটা এঁচোড় কিনে নিয়ে এসো। আমাকে এক্ষুনি রাজসভায় যেতে হবে, বুঝলে? আমি? এই বাবা জীবন কতদিন পরে এলো, তাকে আবার বাজারে পাঠাচ্ছ কেন? আহা মা, তাতে কি হয়েছে, যাক না বাজারে। এই তো, এই না হলে আমার মেয়ে। হ্যাঁ যাক না, হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে বাবা জীবন বাজারে যাও, আমি আর ওই একটা এঁচোড়ের দাম দিয়ে তোমাকে ছোট করছি না। আমি তাহলে এবার আসি বাবা জীবন। প্রতিবার শুধু আমাকে দিয়েই খরচা করাবে। খরচা আমি করব না করব না করব না, দূর। ঘটা, আরে ওই দেখ, ওটা গোপাল ভাঁড়ের জামাই না? হ্যাঁ রে, দেখে তো তাই মনে হচ্ছে। চল চল সামনে গিয়ে দেখি। আরে আপনি গোপাল ভাঁড়ের জামাই না? কে, আমি? হ্যাঁ গো দাদা, দুর্ভাগ্যবশত। কিন্তু এই, তোমরা কে? আমার নাম হলো বট্টা। আর আমার নাম হলো ঘটা। ও, তোমরাই বটা ঘটা, মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাঁ হাত। আমি তোমাদের জানি। আর ডান হাত বাঁ হাত। আমরা মন্ত্রী মশাইয়ের সান্নিধ্য ছেড়ে দিয়েছি। এই, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোমরা আমার সাথে কাজ করবে। কি বুদ্ধি? শ্বশুর মশাইয়ের ট্যাগ থেকে মোহর খসাতে হবে, সেই বুদ্ধি গো। শ্বশুর মশাই খুব কিপটে, ওনার ট্যাগ খালি করতে হবে। হ্যাঁ, করাতেই হবে। গোপালের জন্য আমাদের অনেক বদনামি সহ্য করতে হয়েছে, তার বদলা আমাদেরও নিতে হবে। কি মজা কি মজা কি মজা! শোনো তবে আমার পরিকল্পনা। বাহ, এ তো
তো দারুণ পরিকল্পনা। মন্ত্রীমশাইয়ের গোটা শরীরটাই সরু, কিন্তু মাথাটা খুব মোটা। কিন্তু আপনার তো দেখছি গাঁটে গাঁটে বুদ্ধি। গোপাল ভাঁড়ের জামাই বলে কথা, বুদ্ধি না থাকলে কি চলে? গিন্নি, ও গিন্নি, বলি একটু জল খাবার দেবে তো নাকি? আরে বাবা, এই তো সময় দেবে তো একটু। বলি জামাই মানুষ এতদিন পরে এসেছে, তার একটু খাতির যত্ন করতে হবে তো নাকি? খাতির যত্ন এই তো করলাম, কালি যে এঁচড় খাওয়ালাম। ও, সে তো জামাই বাবা জীবন নিজেই কিনে আনলো। বলি আজ অন্তত একটা খাসির মাংস আনো না গো। বাজে বকো না তো গিন্নি, খাসির মাংস? আমি শেষ কবে খাসির মাংসের গন্ধ শুকেছিলাম সেটাও ভুলে গেছি। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, চলুন না দুজনে মিলে বাজারে যাই। দুজনে মিলে? সে কি বাবা, কেন? ও মা, প্রশ্ন করে দেখো, খাসি কিনবো তাই। চিন্তা করবেন না, খরচাপাতি যা লাগবে সব আমি দেবো। হ্যাঁ, তুমি দেবে, তাও আবার নিজে থেকে? বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? আমার দুষ্টু শ্বশুর মশাই, আমার মিষ্টি শ্বশুর মশাই। সূর্য উঠুক আর না উঠুক, বাজারে খাসি বারণ তো, তাড়াতাড়ি চলুন, না হলে পাওয়া যাবে না। চলুন না। ঠিক আছে বাবা, এত করেই যখন বলছো চলো তাহলে। চলুন চলুন, খাসি কিনতে বাজারে যাই। খাবে শ্বশুর, খাবে জামাই। সবকিছু পরিকল্পনা মাফিকই চলছে। একটু পরেই শ্বশুর মশাই বুঝতে পারবেন কত ধানে কত চাল। ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। আজ হঠাৎ জামাই বাবা জীবন এমন হাসি মুখে খাসি কেনার কথা কেন বললো? ও বাবা, উফ বাবা, কি যন্ত্রণা! আহা, উরি বাবা রে! উহ বাবা, কি হলো? হ্যাঁ, কি হলো? কি পেটে পেটে খুব যন্ত্রণা করছে। মা গো, বাবা গো বাবা। এই জন্য বলি বেশি খেও না, বেশি খেও না। কিন্তু তুমি শুনলে তো? ও, আমার পেটে যন্ত্রণা করছে আর আপনি এখনো আমার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন। শ্বশুর মশাই, উরি বাবা, আমাকে এক্ষুনি কবিরাজের কাছে নিয়ে চলুন না। ও মা গো, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, এই যে ভাই, একটু এদিকে এসো না, একটু ধরো, একে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কাছাকাছি চলে এসেছি বলেই মনে হচ্ছে। এবার একটু বেশি করে চেঁচাই। ও মা গো, মরে গেলাম গো। ও মা, কি লাগছে! পেট ফেটে যাবে বলে মনে হচ্ছে গো। শ্বশুর মশাই, কিছু করুন না। আমি কি বা করতে পারি বাবা জীবন, সেই জন্যই তো কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু আর কত দূর? সে তো অনেক দূর বাবা জীবন। অনেক দূর? ওই তো। হ্যাঁ, কিন্তু এটা তো আগেই কোনোদিন দেখিনি। ও শ্বশুর মশাই, আপনি এখন এসব ভাববেন না, আমাকে সুস্থ করার চেষ্টা করবেন। উরি বাবা গো, বাবারি বাবা, ও মা গো, কি যন্ত্রণা! আচ্ছা, চলো, এখানেই চলো, দেখি কেমন কবিরাজ আছে এখানে। কবিরাজ মশাই, দেখুন না আমার জামাই বাবা জীবন কেমন করছে। কি হয়েছে? বাহ, বেশ ভালোই সেজেগুজে বসেছে দেখছি। সাব্বাস বটা ঘটা। ও, পেটে খুব লাগছে কবিরাজ মশাই। এইখানে শুয়ে পড়ো, সহকারী একে শুইয়ে দাও। আগে না, শুইয়ে দিতে হবে না। ইনি এই কাজটা খুব ভালো মতোই পারেন। হ্যাঁ, কাজের মধ্যে দুই, খাই আর শুই। মাগো, খুবই খারাপ অবস্থা দেখছি। এনাকে এক্ষুনি একটা খুব দামি ওষুধ দিতে হবে, না হলে এনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হ্যাঁ, সে কি? না, আপনি ওষুধ দিয়ে দিন কবিরাজ মশাই। 100 স্বর্ণমোহর লাগবে। 100 সোনার মোহর একটা ওষুধের জন্য? সে কি, এত দাম? দেখুন, আপনি খরচা করবেন কিনা সেটা কিন্তু একান্তই আপনার ব্যাপার।
হ্যাঁ শ্বশুর মশাই, আমার ভালো মন্দ কিছু ঘটে গেলে কিন্তু আপনার মেয়ে কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। হ্যাঁ ও মা গো, আহ! কিন্তু আমার কিন্তু কেন? আপনার কাছে প্রাণের থেকেও মোহর বেশি দামি নাকি? কি যন্ত্রণা! উফ! ঠিক আছে, ওষুধ দিয়ে দিন কবিরাজ মশাই। আমি মোহর আনার ব্যবস্থা করছি। শ্বশুর মশাই ফেসেছেন, ফেসেছেন। শান্তি, এবার একটু ঠিক লাগছে। হ্যাঁ, লাগবেই তো, এত দামি ওষুধ। এনাকে বাড়ি নিয়ে যান। 1 সপ্তাহ একদম শয্যাশায়ী থাকতে হবে, আর ভালো ভালো খাবার খেতে হবে, মনে থাকে যেন। হ্যাঁ, সে তো বটেই। বুঝলি ঘটা, জলের দাম 100 মোহর। হ্যাঁ, বেশ ভালো মতোই খসবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, আমি একবার রাজসভা থেকে ঘুরে আসছি। উফ, কি ভুল করেই না এর সাথে মেয়েটার বিয়ে দিয়েছিলাম কে জানে। এখন পদে পদে পস্তাচ্ছি। দূর। প্রণাম মহারাজ। এই তো গোপাল, এসো এসো। আরে তোমার কথাই ভাবছিলাম, বুঝলে একটা সমস্যা দেখা দিয়েছে। বলুন মহারাজ, কি সমস্যা? আসলে আমার হাতিশালে যে লোকটা কাজ করত, তার না খুব শরীর খারাপ। তাই আমার হাতির দেখাশোনা কে করবে সেই নিয়েই না খুব চিন্তায় আছি। এতে আবার চিন্তার কি হলো মহারাজ? আমাদের রাজ্যের হাতি ব্যবসায়ী শ্রী হরিপদ হাতির কাছে কদিন রেখে এলেই হয়। দেখাশোনা আর খাওয়ানো বাবদ 10 মোহর করে দিলেই হবে। বেশ, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। আশা করি 10 দিনে আমার হাতিশালের কর্মচারীর শরীরটা ঠিক হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ, আমি কালই হরিপদ হাতির সাথে কথা বলছি। উফ, একের পর এক খরচার পর খরচা। ধুর, বাবা জীবনের পেটের থেকে আমার মাথা বেশি ব্যথা হয়ে গেল। ধুর। কি সদর দরজা খোলার আওয়াজ হলো কেন এত রাতে? দেখি তো। কি জামাই বাবা জীবন এত রাতে উঠে কোথায় যাচ্ছে? এই নাকি 1 সপ্তাহ বিছানা থেকে ওঠা চলবে না। দেখি তো। এই যে কি ভালো অভিনয় করেছে তোমরা, কি ভালো। আপনিও যা করেছেন না, মনে হচ্ছিল সত্যি সত্যি আপনার পেট ব্যথা হয়েছে। ওই বেটা গোপালের ট্যাঙ্ক থেকে যে মোহর খসানো গেছে, এই অনেক। দিন আমাদের ভাগটা দিন। এই নাও তোমাদের 50 মোহর। শ্বশুর মশাই থেকে মোহর বের করতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাই তো বলি, একটা ওষুধের দাম এত কেন? ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। এর 10 গুণ মোহর যদি আমি তোমাদের থেকে কামাতে না পারি, তবে আমি আমার নাম পাল্টে রেখে দেব। হ্যাঁ। কি বাবা জীবন, আজ কেমন আছো? এই তো মোটামুটি আছি বাবা, এই একটু যন্ত্রণা আর কি। হ্যাঁ, ওইটুকু তো থাকবেই। দেখো আবার বেড়ে না যায়। তা শোনো না, অনেক দিন থেকেই ভাবছি একটা হাতি কিনবো, বুঝলে। তা তোমার কাছে কোনো ওই ভালো হাতির সন্ধান আছে নাকি? আরে
এ তো মেঘনা চাইতেই জল, আবার কামাইয়ের সুযোগ। ইয়ে মানে হ্যাঁ আছে তো, কত খরচা করতে পারবেন? তা হাতিয়ার কত দাম হবে? যত লাগবে আমি দিতে রাজি আছি। বাহ 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 বাহ, শ্বশুর মশাই নিজে থেকেই খরচা করতে এসেছেন। না না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, আমি আজই খবর নিচ্ছি। এ কি তোমার শরীর না খারাপ? ও ও ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি যাই, হ্যাঁ। মোহরের গন্ধ পেয়েই শরীর একেবারে ঠিক হয়ে গেল। এবারেই তো আসল খেলা শুরু। বাহ 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 বাহ, তার মানে তো অনেক মোহর আমাদের ট্যাকে ঢুকবে। তো ঢুকবেই। শোনো তোমরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই রাজ্যের কোনো হাতি বিক্রেতাকে তো তোমরা নিশ্চয়ই চেনো। হ্যাঁ, হরিপদ হাতি। বেশ, তো ওনার থেকে আমরা একটা হাতি ভাড়া নেব একদিনের জন্য। তারপর তোমরা হাতি বিক্রেতা সেজে ওই হাতিটাকে 2000 সোনার মোহর দিয়ে শ্বশুর মশাইকে বিক্রি করবে, কেমন? আর তারপর আমি রাতের বেলা হাতিটাকে নিয়ে আবার ওই হরিপদ হাতিকে ফেরত দিয়ে আসবো, আর বাড়িতে বলবো যে হাতিটা চুরি হয়ে গেছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। তাহলে হরিপদ, এই রইল মহারাজের হাতি। আর তোমাকে তো আমি বুঝিয়ে দিয়েইছি যে 10 দিন হাতির দেখাশোনা না করেও কিভাবে 100 সোনার মোহর কামাতে হবে। হ্যাঁ গোপাল দাদা, তুমি ঠিক যেমন বলেছো আমি ঠিক তেমনটাই করব। বেশ বেশ, আমি তাহলে এবার আসি। ওরা কিন্তু কাল সকালেই আসবে, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা। হরিপদ, এই হরিপদ, হরিপদ বাবু, একটু বাইরে আসুন না। এই যে হরিপদ, আমরা একটা হাতি ভাড়া নিতে এসেছি। তা বেশ তো, এই যে হাতিটা কালই এসেছে, খুব ভালো হাতি, দিনে 100 মোহর করে ভাড়া, সোনার মোহর কিন্তু। হ্যাঁ, দিনে 100 সোনার মোহর। আরে তাতে কি হয়েছে, আমরা তো একদিনের জন্যই নেব, তার বদলে আমাদের কত লাভ হবে ভাবো। ঠিক আছে, আমরা নেব। বেশ, নিয়ে যান, তবে মনে থাকে যেন যতদিন থাকবে ততদিন 100 মোহর করেই দিতে হবে। শ্বশুর মশাই, হাতি পেয়ে গেছি, চলুন চলুন। আজ কিনুন, কালই চুরি হয়ে যাবে। মাঝখান থেকে আমার ট্যাঙ্ক গরম হয়ে যাবে। সে কি এখনই? কিন্তু এখন যে আমাকে একটু রাজসভায় যেতে হবে, মহারাজ ডেকেছেন। হ্যাঁ, সে কি? কিন্তু তাহলে কখন যাওয়া হবে? আজ সন্ধেবেলায় যাবখন। আমি চলি, হ্যাঁ? সবে তো শুরু বাবা জীবন। এই তো শ্বশুর মশাই, চলুন তাহলে। আহা, এত উতলা হচ্ছ কেন? হাতে কি আর পালিয়ে যাচ্ছে নাকি? আজ সারাদিন খাটুনির পর একটু গড়াতে ইচ্ছে হচ্ছে, বুঝলে? কাল সকালে যাওয়া যাবে, কেমন? যা, একদিনের ভাড়া তাহলে বেশি লাগবে। ঠিক আছে, একদিনের বেশি যাবে তো কি হয়েছে, আমরা না হয় একটু বেশি দামেই বিক্রি করব। আরে এ কি বাবা জীবন, তুমি? চলুন তাহলে হাতি কিনতে যাওয়া যাক। ওরে বাবা, পেটে লাগছে, এবার শৌচালয়ে যেতে হবে। এবার চলুন। ওরে বাবা, আবার লাগছে। মনে হয় পেট খারাপ করেছে, বুঝলে বাবা জীবন। কাল যাওয়া যাবে এখন, হ্যাঁ? কাল? কিন্তু আজই চলুন না, কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, রাস্তায় বেরিয়ে গেলে কি হবে। কাল যাব, বুঝলে? আবার একদিনের ভাড়া বেশি লাগবে, দূর দূর। দেখুন, কাল কিন্তু আপনাকে আনতেই হবে। হ্যাঁ, কাল একদম পাক্কা নিয়ে আসবো। শ্বশুর মশাই, চলুন না। ওরে বাবা, পায়ে কি জোরে লাগলো।
হেঁটে যেতে পারবো না বাবা জীবন, কাল যাব। কাল শ্বশুর মশাই, কাল বাবা জীবন, আজ অনেক কাজ। দূর দূর 10 দিন হয়ে গেল, প্রতিদিন 100 করে সোনার মোহর শুধু জলেই গেল। ওই গোপালের জামাইটা দেখছি কোনো কাজের না। শ্বশুর মশাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। 10 দিন হয়ে গেল, এবার তো চলুন চলুন না। কেমন মজা বুঝছো চাদু? ঠিক আছে, চলো চলো দেখি। চলুন 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 শ্বশুর মশাই, 3000 মোহরে হাতি বেচবো আপনাকে। আরে ওই তো গোপাল আসছে। এই ওঠ ওঠ ওঠ। শ্বশুর মশাই, এই যে হাতি, অনেক কষ্টে আপনার জন্য খুঁজে এনেছি। দূর দূর, আরে আমি তোমাকে সত্যিকারের হাতির কথা বলেছি নাকি? তাহলে? আরে ওই গুলটে পুঁটিয়ে অনেক দিন থেকে খেলনা হাতির বায়না করছিল, তাই ভাবলাম মাটির তৈরি হাতি কিনে এদের দেবো। আরে এ হাতির তো অনেক দাম। দূর দূর, শুধু শুধু আমার সময় নষ্ট করলে। তার মানে আমাদের 1000 মোহর জলে গেল। তাই তো মনে হচ্ছে রে বটা, এই জামাই তো দেখছি আমাদের ওই মন্ত্রী মশাইয়ের থেকেও খারাপ। এবার কি হবে? কি আবার হবে? যান ফেরত দিয়ে আসুন। আপনার মতো মাথা মোটা আমি জীবনে দেখিনি। কি হরিপদ, 1000 মোহর পাওয়া গেছে তো? হ্যাঁ গোপাল দাদা, এই নাও, এর থেকে তোমার ভাগে 900 মোহর। তাহলে এবার হাতিটাকে রাজবাড়িতে নিয়ে চলো। গোপাল, তুমি আমার খুব উপকার করলে, না হলে এই 10 দিনে হাতিটার যে কি হতো। এটা তো আমার কাজ মহারাজ। এই নাও গোপাল, 10 দিনের হাতির খরচ বাবদ 100 সোনার মোহর, আর এই যে 50 মোহর তোমার উপহার। ধন্যবাদ মহারাজ। কি হয়েছে তা তো বলো। সর্বনাশ হয়েছে, তোমার বাবার জন্য আমার সব জমানো মোহর জলে চলে গেছে। দূর দূর দূর, আমি খেলবো না। ওই দেখো চলে গেল। কি ব্যাপার? ওই দেখো না, জামাই বাবা জীবন কেমন রাগ করে চলে গেল। যাক গিন্নি, আজ বেশ ভালো কামাই হয়েছে বুঝলে। এই নাও, একেবারে রেয়াজি খাসির মাংস এনেছি, বেশ জমিয়ে রাঁধো দেখি। কিন্তু জামাই বাবা জীবন। ওই অকম্মার কথা ছাড়ো দেখি। গোপাল ভাঁড়ের সাথে পাল্লা দিতে এসেছিল, এমন শিক্ষা দিয়েছি না, আগামী 10 বছর ও আর এই বাড়িতে পা দেবে না, বুঝলে গিন্নি। তোমার জামাই বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। আমার নাম গোপাল ভাঁড়। মন্ত্রী, অনেক তো বেলা হয়ে গেল, এখনো তো নবাব এলো না। কি করে বলবো বলুন তো মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে। মহারাজ, এত উতলা হবেন না, আরো কিছুটা সময় অপেক্ষা করুন, দেখবেন নবাব ঠিক কৃষ্ণনগরে চলে আসবেন। না না গোপাল, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। নবাবকে এইবার যেভাবেই হোক খাইয়ে দাইয়ে মনোরঞ্জন করিয়ে খুশি করতেই হবে, তাহলে যদি আমার ঘাট থেকে করের বোঝাটা একটু কমে। আরে ওই তো নবাব বাহাদুর আসছেন। আরে আরে, তাই তো আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? না না কৃষ্ণচন্দ্র, কোনো অসুবিধা হয়নি। নবাব বাহাদুর ভালো আছেন তো? হ্যাঁ মন্ত্রী, ভালোই আছি। আপনার আসতে দেরি হচ্ছিল দেখে মহারাজ তো চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাই নাকি কৃষ্ণচন্দ্র, আমাকে নিয়ে তোমার এত চিন্তা? এই সে তো হবেই, আপনি আমাদের নবাব বাহাদুর বলে কথা। চলুন চলুন, অন্দর মহলে চলুন। আসুন উজির মশাই, আসুন। বাবা কত ভালো মন্দ খাবারগুলো দেখে পেটের মধ্যে খিদেটাও আরো যেন চচ্চর করে বেড়ে যাচ্ছে। আজকে
একেবারে কবজি ডুবিয়ে খাবো। এ কি করেছো কৃষ্ণচন্দ্র? এত আয়োজন! আপনি এত বছর পর আমার রাজ্যে এসেছেন, এইটুকু আয়োজন না করলে হয় বলুন? খান খান নবাব, মন ভরে খান। কিন্তু এত খাবার কি আমি খেতে পারবো? নবাব বাহাদুর, আপনি চেষ্টা করলে সব পারবেন। নিন নিন নবাব, এইবার ভোজন শুরু করুন। উজির মশাই, আপনিও শুরু করুন। বড় ভালো খেলাম কৃষ্ণচন্দ্র। মহারাজ অনেক খাতির যত্ন করেছেন, এইবার আসল কথায় আসুন। মন্ত্রী ঠিকই বলেছে। জাহাপনা, বলছিলাম কি, আমার একটা কথা ছিল। কি কথা? আসলে আমার এই বছরের কিছু কর প্রদান করা বাকি আছে, তো মানে যদি সেই কর থেকে কিছুটা কর মার্জনা করে দিতেন তাহলে খুব ভালো হতো। কেন তুমি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করনি? শুনেছি এই বছর তো ফসলও নাকি খুব ভালো হয়েছে। ইয়ে মানে আসল ব্যাপারটা হয়েছে কি, সবার থেকে এখনো খাজনা আদায় করা হয়নি, এখনো অনেকের খাজনা বাকি আছে। আসলে এমন অনেক প্রজা আছে যাদের কাছে বারংবার খাজনা চাওয়ার পরেও খাজনা পাওয়া যায় না। তাহলে গোপাল কি করছে? গোপালের এত বুদ্ধি কোথায় গেল? প্রজাদের থেকে বুদ্ধি করে খাজনা আদায় করতে পারলো না? আসলে মানে আসলে জাহাপানা, গোপালের তো বয়স হয়েছে, তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোপালের বুদ্ধিতেও মরছে ধরেছে। দেখো কৃষ্ণচন্দ্র, আমি তোমার কিছুটা কর মার্জনা করে দিলাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত জাহাপনা? আমি গোপালের বুদ্ধির 3টে পরীক্ষা নিতে চাই। গোপালের বুদ্ধির পরীক্ষা? কিন্তু কেন জাহাপনা? হ্যাঁ, আসলে আমি দেখতে চাই বয়স বৃদ্ধির সাথে সাথে গোপালের বুদ্ধিতেও মরচে ধরেছে কিনা। মানে এর সাথে কর মার্জনা করার কি সম্পর্ক জাহাপনা? দেখো কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে এইবার না হয় কিছুটা কর মার্জনা করে দিলাম, কিন্তু প্রত্যেক বছর এটা করা তো আমার পক্ষে সম্ভব নয়। আর গোপালের যদি বুদ্ধি থাকে তাহলে গোপালের সাথে সলা পরামর্শ করে তুমি নিজেই একটা উপায় বের করতে পারবে যে কিভাবে সকলের কাছ থেকে খাজনা আদায় করে সেখান থেকে আমাকে সঠিক কর প্রদান করা যায়, রাজ্যের উন্নতি কিভাবে করা যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গোপালের যদি বুদ্ধি না থাকে তাহলে তো সেটা পারবে না। তাই আমি এই পরীক্ষা নিতে চাই। ঠিকই তো, হয়তো গোপালের বয়স হয়েছে তাই বুদ্ধিতেও মরচে পড়েছে। না না, আমাকে নবাবের কথায় রাজি হয়ে যেতে হবে। আমাকেও জানতে হবে সত্যি কি গোপালের বুদ্ধিতে মরচে ধরেছে। ঠিক আছে জাহাপানা, আপনি গোপালের পরীক্ষা নিন, আমার কোনো অসুবিধে নেই। তার মানে নবাব আমার বুদ্ধির পরীক্ষা নিয়ে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। ঠিক আছে, তাহলে তো এই পরীক্ষা আমাকে দিতেই হয়। ঠিক আছে নবাব বাহাদুর, আপনি যখন আমার পরীক্ষা নিতে চাইছেন তখন আমি পরীক্ষা দিতে রাজি আছি। যাক, ভালোই হলো তুমি রাজি হয়ে গেলে। তাহলে আর দেরি করে লাভ নেই, তোমার প্রথম পরীক্ষাটা তাহলে নিয়ে ফেলাই যাক, কি বলো? হ্যাঁ, এইবার ওই গোপাল পেঁচে পড়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ঠিক আছে জাহাপনা, বলুন আমাকে কি করতে হবে। দেখো গোপাল, তোমার প্রথম পরীক্ষা নেবে মন্ত্রী আর উজির, দ্বিতীয় পরীক্ষা নেবে কৃষ্ণচন্দ্র, আর সর্বশেষ পরীক্ষা নেব আমি। উফ, এইটাই তো চেয়েছিলাম। এইবার গোপালকে এমন পাঁকে ফেলবো যে সেই পাঁক থেকে গোপাল কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। উজির, তুমি আর মন্ত্রী মিলে গোপালের একটা পরীক্ষা নাও। গোপাল যদি সেই পরীক্ষায় পাশ করতে পারে তবেই দ্বিতীয় পরীক্ষা দিতে পারবে। আগে জাহাপানা, তাহলে আমাকে আর মন্ত্রী মশাইকে এই নিয়ে কিছু ভাবার তো সময় দিন। আচ্ছা ঠিক আছে, তোমরাও তবে পাশের কক্ষে গিয়ে আলোচনা করে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে। চলুন মন্ত্রী মশাই, চলুন। হ্যাঁ, চলুন। কি ব্যাপার, মন্ত্রী আর উজিরের এত সময় লাগছে কেন? সময় তো লাগবেই, আমাকে জব্দ করার জন্য প্যাচ কষছে যে, সময় লাগবে না?
আরে আরে, ওই তো মন্ত্রী আর উজির চলে এসেছে। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন? জাহাপনা, গোপাল তো আর যে সে লোক নয়, ওকে পরীক্ষা নেবার জন্য এইটুকু সময় তো লাগবেই। আচ্ছা আচ্ছা, বলো বলো, কি পরীক্ষা নিতে চাও তোমরা? গোপালের কি পরীক্ষা নিতে চাও? জাহাপনা, আমরা গোপালকে রাজকোষ থেকে 100 মোহর আর 100টি শূন্য ঘোড়া দিতে চাই। গোপালকে 7 দিনের মধ্যে নিজের বুদ্ধি খাটিয়ে সেই 100টি ঘোড়া পূর্ণ করে আনতে হবে। এটাই গোপালের পরীক্ষা। বাহ, এটা তো দারুণ একটা পরীক্ষা। এটাতেই প্রমাণ হয়ে যাবে গোপালের বুদ্ধির জোর। ঠিক আছে জাহাপনা, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনারা শুধু আমাকে 100 মোহর আর 10টি ঘোড়ার ব্যবস্থা করে দিন। কৃষ্ণচন্দ্র, হ্যাঁ জাহাপনা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হায় হায়, কি অবস্থা! এতগুলো ঘোড়া! মাত্র 7 দিনের মধ্যে এতগুলো ঘোড়া কিভাবে ভর্তি করবে তুমি? কিছু একটা তো করতেই হবে। যদিও আমার কাছে 100 মোহর আছে, সেগুলো দিয়ে যদি কিছু একটা করে। তোমার মাথার ব্যায়ামও হয়নি তো? এত শত মোহর দিয়ে তুমি 7 দিনের মধ্যে 10টা ঘোড়া ভর্তি করতে পারবে? এই ঘোড়া মোহর দিয়ে ভর্তি করা কি মুখের কথা গো? এই ঘোড়া ভর্তি করতে হলে কতখানি মোহর লাগবে তা তুমি জানো? 7 দিনের মধ্যে কোনো মতে এই ঘোড়াগুলো মোহর দিয়ে ভর্তি করা সম্ভব না, যদি না ইট কাঠ পাথর দিয়ে এই ঘোড়াগুলো ভর্তি করো। হ্যাঁ গিন্নি, তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। ইট কাঠ পাথর না হোক, মাটি দিয়ে তো ভর্তি করতে পারি। মাটি? কি বলছো? আমি একটা জায়গায় যাচ্ছি গিন্নি, হ্যাঁ, ফিরতে একটু দেরি হবে, কেমন? আরে এই অবেলায় এবার কোথায় চললে? ফিরে এসে আমি তোমায় সব বলছি। আসি আমি। ওহ, এই লোকটার মাথার মধ্যে যে কি চলে সেটা একমাত্র লোকটাই জানে। হ্যাঁ, কুমোর ভাই, ও কুমোর ভাই, বাড়িতে আছো? গোপাল দাদা যে, তুমি এসো এসো। আমাকে 1000-এর মতো মাটির মোহর বানিয়ে দিতে হবে, পারবে? মাটির মোহর? এ আবার এমন কি কঠিন কাজ? যাক বাবা, তুমি আমায় বাঁচালে। কিন্তু 7 দিনের মধ্যে আমার এই মাটির মোহরগুলো লাগবে, কিন্তু পারবে তো? আরে বাবা, 7 দিন তো অনেক বেশি সময়। আমি তোমাকে 2 দিনের মধ্যেই সব বানিয়ে দেব। হ্যাঁ গো, সবই তো ঠিকই আছে, কিন্তু ওরা যদি হাত দিয়ে এই মোহরগুলো দেখে তখন তো বুঝে যাবে। তুমি কি তোমার স্বামী একেবারে কাঁচা খেলোয়াড় ভেবেছে নাকি? আমি যখন মাঠে নামি একেবারে কোমর বেঁধেই নামি, বুঝলে? এই যে এই 100 আসল মোহর আছে, সেখান থেকে 10টি করে মোহর নিয়ে 10টি ঘোড়ার মুখে রেখে দেব, যাতে কেউ হাত দিয়ে দেখলেও বুঝতে পারবে না। সত্যি বাবা, তোমার মাথায় কিছু বুদ্ধিও আছে। আমার বুদ্ধিটা মরচে ধরেছে বলেছিলে না? এইবার সবার বুদ্ধিতে আমি এমন মরচে ধরিয়ে দেব যে আসল নকলের পার্থক্যই কেউ বুঝতে পারবে না। গোপাল করেছো কি? মাত্র 2 দিনের মধ্যে 10টি ঘোড়া মোহরে পূর্ণ করে নিয়ে এসেছো। আরে এই এত মোহর কোথায় পেলে? জাহাপনা, কি করে পেলাম, কোথায় পেলাম, এটা তো আমার পরীক্ষার মধ্যে ছিল না। হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ, আশা করি আমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তুমি তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? কি ব্যাপার বলুন তো উজির মশাই, মাত্র 2 দিনের মধ্যে গোপাল এত মোহর পেল কোথায়? তাহলে এতগুলো মোহর আমদানি করলো কি করে? জাহাপনা, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মানে এবার আমাকে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। আমাকে কি করতে হবে যদি বলেন তাহলে খুব ভালো হতো। ইয়ে মানে হ্যাঁ গোপাল, শোনো, আমিও তোমাকে আরো 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তোমার জীবনের সব থেকে বড় 2জন শত্রুর কাছ থেকে ধন সম্পদ আদায় করতে হবে, আর এমন ভাবে আদায় করতে হবে যে তারা যেন স্বেচ্ছায় সেই ধন সম্পদ তোমাকে দিয়ে দেয়। কি পারবে তো?
মহারাজ এর এমন কি কাজ আমি পারবো মহারাজ। ঠিক আছে, তাহলে 7 দিন পরেই তোমার সাথে আমাদের আবার দেখা হবে। তার আগেও হতে পারে, বলা কি যায়। ঠিক আছে, তাহলে আজকে সভা এখানেই শেষ হলো। চলুন চলুন নবাব। উজির মশাই, কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? গোপাল মাত্র দুদিনের মধ্যে এতগুলো মোহর নিয়ে এলো, আবার উঁচু গলায় বলে গেল যে ওর শত্রুর কাছ থেকে ধন সম্পদ আদায় করে আনবে। গোপাল কি কোনো জাদু টাদু করছে নাকি? আপনি ঠিকই বলেছেন। তার জন্যে আমাদের গোপালকে পিছু করতে হবে, ওর উপর নজর রাখতে হবে। আপনি একেবারে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। চলুন তবে। উজির মশাই, উজির মশাই, আমার আর তর্স হইছে না। আমাকে গোপালের থেকে জানতেই হবে যে ও এতগুলো মোহর কোথায় পেল। চলুন চলুন চলুন, তাহলে গোপালকেই জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ, চলুন চলুন চলুন। গোপাল, 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 দাঁড়াও দাঁড়াও। আরে মন্ত্রী মশাই আপনি? আরে উজির মশাই আপনিও আছেন? কি হয়েছে বলুন তো? তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে? এটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, কি বলছো গোপাল? এতগুলো মোহর তুমি মাত্র দুদিনের মধ্যে কোথায় পেলে? সভাসদে কাজ করে তো কারোর পক্ষে এত মোহর জমানো সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব হলো গোপাল? সম্ভব, মন্ত্রের মাধ্যমে সব সম্ভব উজির মশাই। মন্ত্র? তার মানে? একটা মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করলেই প্রতিদিন 2 ঘড়া করে মোহর পাওয়া যায়। কি বলছো গোপাল? হ্যাঁ, আমাকে এক সাধু বাবা এই মন্ত্র দান করেছিল, আমি তো সেই মন্ত্র পাঠ করেই এই মোহরগুলো পেয়েছি। গোপাল, সেই মন্ত্রটা আমাদের কি বলা যাবে? মন্ত্রটা? গোপাল, গোপাল, আমরা তো তোমার আপনজন, আমাদের তুমি বলতেই পারো। আমরা কথা দিচ্ছি এই মন্ত্র আমরা কাউকে বলবো না। হ্যাঁ, দেখুন, আমি মন্ত্রটা তো আপনাদের বলতে পারবো না, তবে আমি আপনাদের যা ধন সম্পত্তি আছে তা 10 গুণ করে দিতে পারবো। হ্যাঁ, কি বলছো গোপাল? হ্যাঁ, সত্যি? আগে মানে গোপাল, মানে বলছিলাম কি, আমি আজকেই আমার যা যা ধন সম্পত্তি আছে সব তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। না না না, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমি বলছিলাম কি, আমাকে তো মুর্শিদাবাদ যেতে হবে আমার ধন সম্পত্তি আনতে। আপনি আমার সাথে গেলে খুব ভালো হতো। আমি একা এত ধন সম্পত্তি কিভাবে নিয়ে আসবো বলুন? আরে মশাই, আপনি একাই তো আনতে পারেন। ঠিক আছে ঠিক আছে, উনি যখন এত করে বলছেন তখন আপনি যান না মন্ত্রী মশাই, একদিনের তো ব্যাপার। আচ্ছা 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 গোপাল, গোপাল, তুমি যখন বলছো তখন আমি তোমার কথা শুনবই। ঠিক আছে ঠিক আছে উজির মশাই, আমি আপনার সাথে যাব। তাহলে আপনারা মুর্শিদাবাদ থেকে ঘুরে আসুন। মানে গোপাল, তাহলে আমরা আসি গোপাল। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন মন্ত্রী মশাই, আমাকে জব্দ করা। হ্যাঁ, গোপাল, 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 ও গোপাল, বাড়িতে আছো নাকি গো? আরে আপনারা? আরে এই যে গোপাল, আমরা আমাদের সমস্ত ধন সম্পত্তি নিয়ে এসেছি। তুমি এই সবকিছু একটু বুঝে নাও। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারো আমাদের ধন সম্পত্তিকে মন্ত্রীর দ্বারা বৃদ্ধি করে দাও। গোপাল, গোপাল, আমারটাও একটু দেখে নাও। এই নাও, এই নাও, এই নাও, তোমার জন্য একটু রাজভোগ নিয়ে এসেছি। তুমি মিষ্টি খেতে ভালোবাসো কিনা তাই নিয়ে এলাম। আমাকে গুল দেওয়া হচ্ছে, তার মানে আমার ওষুধ ভালোই কাজ দিয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, ভাবুন আপনাদের কাজ হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে গোপাল, ঠিক আছে। এখন তাহলে আসি তবে। হ্যাঁ, আসি। চলুন চলুন মন্ত্রী মশাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, চলুন।
এরা বুঝতেই পারলো না, এরা নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো আমার জীবনের দুজন সব থেকে বড় শত্রুর থেকে এই ধন সম্পত্তি নিয়ে এসেছি, এবং তারা স্বেচ্ছায় এই সম্পত্তি আমাকে দিয়েছেন। ইয়ে মানে, কিন্তু এই কাজ তুমি কিভাবে করলে গোপাল? আরে এগুলো তো দেখে মনে হচ্ছে আমাদের ধন সম্পত্তিগুলো, যেগুলো আজ সকালে আমরা গোপালের বাড়িতে রেখে এসেছিলাম। কিন্তু এগুলোকে গোপাল তার শত্রুর ধন সম্পত্তি বলে পরিচয় দিচ্ছে কেন? তার মানে গোপাল? তার আগে বলুন তো, আমার জীবনের সব থেকে বড় দুজন শত্রুকে? সে আমি একজনকে জানি, মন্ত্রী। আপনি একেবারে ঠিক ধরেছেন মহারাজ। আর দ্বিতীয় জন? উজির? আমাকে তো কিছুই বলতে হলো না, আপনারাই তো সবকিছু বলে দিলেন। তার মানে এগুলো মন্ত্রী আর উজিরের ধনসম্পত্তি? কি উজির? আগে হ্যাঁ জাহাপনা। কিন্তু গোপাল, তুমি এই কাজ করলে কিভাবে সেটা আমাদেরকে বলো। শুনুন তবে। গোপাল, 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 দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বলুন তো? তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে? একটা মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করলেই প্রতিদিন 2 ঘড়া করে মোহর পাওয়া যায়। গোপাল, সেই মন্ত্রটা আমাদের কি বলা যাবে? দেখুন, আমি মন্ত্রটা তো আপনাদের বলতে পারবো না, তবে আমি আপনাদের যা ধন সম্পত্তি আছে তা 10 গুণ করে দিতে পারবো। গোপাল, তাহলে আমরা আসি গোপাল, হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন মন্ত্রী মশাই। আরে করেছো কি? মন্ত্রী আর উজিরকে তো একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছো। গোপাল, তুমি দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, তাই তো জাহাপনা? হ্যাঁ গোপাল, আমি তোমার বুদ্ধি দেখে সত্যিই খুব প্রসন্ন হয়েছি। তবে তুমি এটা ভেবো না যে তোমাকে তৃতীয় পরীক্ষা দিতে হবে না। তোমাকে তৃতীয় পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই তুমি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান নামে পরিচিত হবে, তার আগে নয়। জাহাপনা, আমি তৃতীয় পরীক্ষা দিতে প্রস্তুত। বলুন আমাকে কি করতে হবে। দেখো গোপাল, আমি বহুদিন হয়ে গেল মুর্শিদাবাদে যাই না। মুর্শিদাবাদের প্রজাদের জন্য আমার মন খুবই কাঁদছে। তুমি কিছু একটা করে গোটা মুর্শিদাবাদকে আমার সামনে আনার ব্যবস্থা করো, যাতে আমি কৃষ্ণনগরে বসেই মুর্শিদাবাদ দর্শন করতে পারি। আর এটাই হবে তোমার অন্তিম পরীক্ষা। জাহাপনা, আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আজ আসি। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, আজকে তো গোপালের তৃতীয় পরীক্ষার অন্তিম দিন। কোথায় গোপাল? এখনো তো এলো না। সেলাম জাহাপনা, প্রণাম মহারাজ। আরে গোপাল, তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। আমার বুদ্ধি নিয়ে যে প্রশ্ন উঠেছে তার উত্তর দিতে আমাকে তো আসতে হতোই মহারাজ। গোপাল, আজকে তোমার তৃতীয় পরীক্ষার শেষ দিন, তোমার মনে আছে তো? আর আমি কি বলেছিলাম সেটাও নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ জাহাপনা, আপনার পরীক্ষা আর আপনার কথা আমার দুটোই মনে আছে। আর তো আপনি যাতে কৃষ্ণনগরে বসে আপনার মুর্শিদাবাদকে দর্শন করতে পারেন, তাই জন্য ছোট্ট একটি মুর্শিদাবাদ বানিয়ে এনেছি। ছোট্ট মুর্শিদাবাদ? তার মানে? খুলেই দেখুন না। চমৎকার! আমি তো ভাবতেই পারছি না গোপাল, তোমার মাথায় এই বুদ্ধিটা এলো কিভাবে? এই নিন মহারাজ, এটা আপনার জন্য। এটা কি গোপাল? যদি কখনো কৃষ্ণনগরে বসেই আপনার কৃষ্ণনগর দেখার ইচ্ছে করে, তার জন্যই এই ব্যবস্থা। চমৎকার গোপাল, চমৎকার! সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে আজকে আমি আর পাচ্ছি না। গোপাল, তুমি আমাদের ভুল প্রমাণিত করে দিয়েছো। সত্যি তোমার মতন বুদ্ধি গোটা ভূভারতে খুঁজলেও দেখা মিলবে না। তোমার এই বুদ্ধি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি, তাই আমার তরফ থেকে তোমার জন্য 500 মোহর উপহার হিসেবে রইল। কেমন? ধন্যবাদ জাহাপনা। এই নাও গোপাল, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। ধন্যবাদ মহারাজ। কি মন্ত্রী মশাই, উত্তর পেলেন তো? হ্যাঁ গোপাল, পেয়েছি। সত্যি গোপাল, তুমি টেকো হয়েও এত বুদ্ধি তোমার মাথায় যে কোথা থেকে আসে কে জানে। ভাবছি কাল নাপিতের কাছে গিয়ে তোমার মতো চুল ন্যাড়া করে আসবো,
তাহলে যদি তোমার মতো না হোক, একটু হলেও বুদ্ধি আসে। না, বেটা গোপাল আমাকে রোজ রোজ অপমান করে। আজও রাজসভায় কেমন সবার সামনে যাতা বললো, আর সবাই হ্যাঁ 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 করে হাসলো। আরে আমি যে এই রাজ্যের মন্ত্রী সেটা কারোর মনেই থাকে না। আমি মন্ত্রী, আমি তো আর জেসে লোক নই। খুব জোর খিদে পেয়েছে, যাই ভোলা ময়রার দোকানে যাই। মন্ত্রী মশাই, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন। তা তো বটেই, তা তো বটেই, সৌভাগ্য হওয়ারই কথা। তা দে দেখি কয়েকটা মিষ্টি দে, খুব খিদে পেয়েছে, দে। এই তো এই তো। বাহ বাবা 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 বাহ, কই কই আর দুটো দে তো দেখি, আর দুটো দে। বাহ বাবা বাবা বাহ, মিষ্টিটা খেয়ে পেটটা ভরে গেল। আসি রে ভোলা, আসি। সে কি, ইয়ে মানে ওই মিষ্টির দামটা? বলিস কি, আমি এই রাজ্যের মন্ত্রী আর তুই আমার থেকে মিষ্টির দাম নিবি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি জানি যে আপনি এই রাজ্যের মন্ত্রী, কিন্তু ওই মিষ্টির দাম না পেলে যে আমার পেট চলবে না। দয়া করে এই গরিবের পেটে লাথি মারবেন না মন্ত্রী মশাই। চুপ, আর একটাও কথা নয়। বেশি কথা বললে আমি তোর দোকানটাই তুলে দেব। চললাম, কাল আবার আসবো। যা, এটা কি হলো? আজ সকালে বাজার থেকে বেশ বড় মাপের একটা কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম। গিন্নি নিশ্চয়ই বেশ জমিয়ে সেটা রান্না করেছে। ভেবেই পেটের মধ্যে কেমন উথাল পাথাল তৈরি হচ্ছে। আহা, কাতলা মাছের কালিয়া খাবো। আরে এই যে ভোলা মায়েরা, এরকম বিড়বিড় করতে করতে চললে কোথায়? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আর বলো কেন গোপাল দাদা, চিন্তায় মাথা একদম ঘেঁটে যাচ্ছে। কেন হে, মাথা ঘেঁটে যাওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো? মন্ত্রী মশাই এসেছিলেন দোকানে, অনেকগুলো মিষ্টি খেলেন, কিন্তু তারপর পয়সা না দিয়ে চলে গেলেন। এই মন্ত্রী মশাইটার বদলাবে না? কি করব বলো গোপাল দাদা, কাল আবার আসবে বলেছে, আর বলেছে ওই বেশি কথা বললে দোকানটাই তুলে দেবে, তার নাকি অনেক ক্ষমতা। আহা, তুমি তো জানো মন্ত্রী মশাই কেমন, কোনো ছুতোই এড়িয়ে গেলেই তো হয়। এসব নিয়ে মাথা ঘামিও না, বুঝলে ভোলা। চলো আমি এখন বাড়ি যাই, কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খেতে হবে। কই হে গিন্নি, দাও দাও, খেতে দাও খেতে দাও, গরম ভাত সাথে কাতলা, সঙ্গে লেবু, ঝোল পাতলা। এই যে, এই নাও। বাবা বাবা, তা বেশ জমিয়ে রান্না করেছে তো নাকি? সে আর বলতে, নাও এবার খেয়ে নাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো না গোপাল দাদা। দূর দূর, উফ, এখন আবার কে এলো? শান্তিতে খাবারটাও খেতে দেবে না নাকি? কি ব্যাপার এই সময় এখানে? নালিশ জানাতে এসেছি। নালিশ? কিসের নালিশ? কার নালিশ? মন্ত্রী মশাইয়ের। আজ আমি খেতে চাষ করেছিলাম, মন্ত্রী মশাই সেখানে এলেন আর তারপর আমার ফসল সব তুলে নিয়ে চলে গেলেন। আমি আটকাতে গেলাম, কিন্তু উনি নিজের ক্ষমতার ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন। উফ, বাপ রে বাপ, এই মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আরে আরে আরে, দাঁড়া
এই দাঁড়া দাঁড়া। আগে মন্ত্রীমশাই কিছু বলবেন? এই বস্তায় কি আছে রে? ওই একটু ধান আছে আর কি। হ্যাঁ, ধান? আর তুই আমাকে না দিয়েই আমার সামনে দিয়ে গটগট করে চলে যাচ্ছিস? এই কটা ধান থেকে আর কি দেব বলুন? আমি হলো গিয়ে গরিব মানুষ, এই ধান থেকে চাল ভাঙিয়ে তবে দুটো ভাত খেতে পাবো। ওসব আমি জানি না বাছাধন, আমি মন্ত্রী, আমি যখন বলেছি তখন দিতেই হবে, এটা আমার কর। কর? কিন্তু কর তো মহারাজকে দিতে হয়। আমি কি মহারাজের থেকে কম নাকি? আমি চাইলে এক্ষুনি তোর চাষ করাই বন্ধ করে দিতে পারি। না 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 না, এরকমটা করবেন না মন্ত্রী মশাই, তাহলে তো না খেতে পেয়ে মারা যাব। তাহলে এই ধানের অর্ধেক আজই আমার বাড়িতে দিয়ে আসবি, মনে থাকে যেন। কি অনাচার! হঠাৎ মন্ত্রী মশাই হলো কি? এই যে আমার ক্ষমতা জানিস তো, যে কোনো সময় এই দোকান আমি বন্ধ করে দিতে পারি, তাই যা বলছি ভালোয় ভালোয় শোন। সবার থেকে কেমন বিনা পয়সায় জিনিসপত্র পেয়ে গেলাম। গিন্নি, ও গিন্নি, গিন্নি। কি হয়েছে গো? এরকম চিৎকার করছো কেন? আরে চিৎকার কি আর করছি সাধে? তোমার দ্বারা একটা কাজও যদি ঠিকঠাক হয়। কেন? আমি আবার কি করলাম শুনি? আমি সারাদিন খেটে খুটে বাড়ি এলাম, আমার শরবত কই? হ্যাঁ, জল খাবার কই? আমি বানিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। আমি যে মন্ত্রী, আর তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? শোনো, কাল থেকে বাড়ি ফেরা মাত্রই যেন হাতের সামনে সবকিছু পাই, না হলে কিন্তু। না হলে কি? না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব। তুমি আমায় বের করে দেবে? ও মা গো, এ আমার কি শুনতে হলো গো? গানের কাছে চিৎকার না করে যেটা বললাম সেটা করো, না হলে আমি যা বললাম তাই করব। আমার কত ক্ষমতা সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। বাবা, আমার কাছে কেঁদে কেটে পার পেয়ে যাবে ভেবেছিলে? তবে তবে বেশ ভালোই লাগছে, কিন্তু আমাকে বেশ সবাই কেমন ভয় ভয় করছে, ভয় করছে, ভয় করছে, সবাই সবাই কেমন আমাকে দেখেই তটস্থ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। এই যে বলি, কত বেলা হলো সেই হুঁশ আছে? এই যে বলি শুনছো? শুনছি। আমার চোখ বন্ধ থাকলে কি হবে, কান দুটো তো খোলাই আছে। মরণ, সকাল সকাল হেঁয়ালি শুরু হয়ে গেছে দেখছি। সকাল হোক বা বিকাল, হেঁয়ালির কি কোনো নির্দিষ্ট সময় হয় গো গিন্নি? আবার আবার বক বক শুরু হয়ে গেল। এই ওঠো, ওঠো তো দেখি, ওঠো বলি, বাজার টাজার যাবে তো নাকি? বাজার কেন? এই তো কালই কাতলা মাছ আনলাম। সে তো খেয়ে হজম হয়ে গিয়ে আবার খিদে পেয়ে গেছে। হজম হয়ে গেছে? কত বড় কাতলা মাছ হজম হয়ে গেছে? কই, আমার তো এখনো ঢেকুর উঠছে। হ্যাঁ, তোমার তো উঠবেই। তোমার মতো এরকম কিপটে লোক আমি দেখিনি বাবা। একদিন মাছ খেয়ে এক সপ্তাহ ঢেকুর তুলবে। ঢেক ঢেক। কিপটা নয় গিন্নি, একে বলে সঞ্চয়। সঞ্চয় না ছয়? যাও তো বাজারে যাও, মেলা না বকে। হ্যাঁ গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। কি সবাই সকাল সকাল এসে ডাকাডাকি করছে কেন? কি ব্যাপার? গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা।
আরে তোমরা সবাই একসাথে কি ব্যাপার? মন্ত্রী মশাই আজও এসেছিলেন আমার দোকানে, আজ আবার মিষ্টি খেয়ে গেলেন, সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা বিনামূল্যে নিয়ে গেলেন। আরে আমার থেকে আজ আবার ফসল নিয়ে গেছেন। আমার থেকে ধান। এ কি মা জননী, আপনি এখানে? আমিও ওনার নামে নালিশ করতে এসেছি। উনি কাল থেকে কেমন একটা যেন ব্যবহার করছেন, আমাকে দিয়ে যথেচ্ছভাবে খাটাচ্ছেন, আর কথায় কথায় ক্ষমতার ভয় দেখাচ্ছেন। সে কি, শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও? তবে আর বলছি কি বলুন, আমি মহারাজের কাছে যেতেই পারতাম, কিন্তু তা করলে যে উনি জেনে যেতেন, আর ঘরে ফিরে কি না কি করতেন। তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ গোপাল দাদা, তোমার অনেক বুদ্ধি, তুমি বুদ্ধি খাটিয়ে আমাদের এই অত্যাচার থেকে বাঁচাও, না হলে আমরা না খেতে পেয়ে মারা পড়বো গোপাল দাদা। বটে, তোমাদের থেকে আমি কালই শুনেছিলাম এই কথা, কিন্তু এতটা তো ভেবে দেখিনি। এ তো দেখছি মন্ত্রীমশাই খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। মন্ত্রী হবার অহংকার ওনার মাথায় চড়ে বসেছে। না, এটা তো হতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। এ কি, মহারাজ এখনো আসেননি কেন? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি গোপাল? আগে না না মন্ত্রী মশাই, আমাকে কেন, আপনাকে দিলেই হবে। আপনি এই রাজ্যের মন্ত্রী কি না? এই এত দিনে তুমি একটা ঠিক কথা বলেছো, আমি খুশি হলাম। আপনাকে খুশি করতে পারলেই তো আমি খুশি হই মন্ত্রী মশাই। তা রাজ্য জুড়ে আপনার কাজে তো কেউ খুশি হচ্ছে না, সেই ব্যাপারে আপনার জানা আছে নিশ্চয়ই। আমার কাজ মানে কি কাজ, কি বলতে চাইছো তুমি? আগে তেমন কিছু নয়, এই যে আপনি সবার থেকে রোজ রোজ বিনামূল্যে জোর জুলুম করে জিনিসপত্র কেড়ে নিচ্ছেন, আমি সেটাই বলতে চাইছি আর কি। তাতে তোমার কি? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমার নাক গলানোর কোনো দরকার নেই। না, নাক তো আমাকে গলাতে হবেই মন্ত্রী মশাই, আমিও তো এই রাজ্যেরই বাসিন্দা কিনা। আপনি সব জায়গায় ক্ষমতা দেখিয়ে বেড়াবেন আর আমি চুপচাপ বসে থাকবো, তা তো হয় না। আমি ভুল তো কিছুই করিনি, আমার পোশাক পরিচ্ছদ বলে দেয় আমার ক্ষমতা। তুমি একটা সামান্য ভাঁড়, তাই তোমার কোনো ক্ষমতা নেই। তাই আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি গোপাল, আমার পিছনে লাগতে এসো না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। কার 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 আবার কি খারাপ হলো আবার? আগে ও কিছু না মহারাজ। আগে না মহারাজ, ওই গোপালের মাথাটা একটু খারাপ হয়েছে। আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে গেল তো? না মহারাজ, মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। টানা কাজ করে করে আমার মাথা খারাপ হওয়ারই জোগাড় হয়েছে। তাই নাকি? তাহলে এক কাজ কর গোপাল, তুমি বরং কয়েকদিনের ছুটি নিয়ে নাও। না মহারাজ, শুধু আমি ছুটি নিলে কি করে হবে? কাজ তো আমরা সবাই করছি, আপনিও করছেন, আর মন্ত্রী মশাই সব থেকে বেশি কাজ তো মন্ত্রী মশাই করছেন। ছুটি নিলে আমরা সবাই মিলে একসাথে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে নেব ছুটি, রোদের কোলে হাসবো আর করবো লুটোপুটি। বেশ, তাহলে তাই হবে। আমি বলি কি মহারাজ, একদিনের জন্য ছুটি নিয়ে আমরা কোনো জঙ্গল বা নদীর ধারে যাই, নদীর ধারে বেশ ফুরফুরে হাওয়া খেয়ে মনটা ভালো করে আসবো। বেশ, তাহলে কালই যাওয়া হোক। কাল সকালেই আমরা নদীর ধারে বেড়াতে যাব, আর অমনি নদীতে স্নানও করে আসবো। বেশ বেশ, তাই হোক। তবে কাল প্রভাতে ঘুরতে যাওয়া হবে। কিরে, কি খবর তোদের? গোপাল দাদু এসে গেছে, গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা তোমার কাছে যাব ভাবছিলাম। কেন রে? এই অনেকদিন কোনো গল্প শোনাওনি তো, তাই। বেশ, গল্প আমি শোনাবো, কিন্তু তার আগে তোদের আমার একটা কাজ করে দিতে হবে। যে কি কাজ গো গোপাল দাদু?
কিরে বল, তোরা পারবি তো? হ্যাঁ গোপাল দাদু, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই কাজটা হয়ে গেলেই তোদের সবাইকে আমি গল্প শোনাবো। মন্ত্রী মশাই, এবার আপনি বুঝবেন অহংকারের পরিণতি কি হয়। আহ! কতদিন পর ফুরফুরে হাওয়া পাচ্ছি। সত্যি মহারাজ, আমি তো মন্ত্রী, আমার আমার এত কাজ থাকে যে ঠিক করে হাওয়াই খেতে পারি না। মাথার মধ্যে সারাক্ষণ প্যাঁচ কষতে থাকলে হাওয়া খাবেন কি করে মন্ত্রী মশাই? হ্যাঁ, কিছু বলছো নাকি গোপাল? আগে না না, বলছি যে ঘোড়ার পিঠে করে এলে কিন্তু এই প্রকৃতিকে ভালো করে উপভোগ করাই যেত না। এটা তুমি একদম ঠিক বলেছো গোপাল, প্রকৃতির কোলে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। তা তো বটেই। ওই যে মহারাজ, নদী এসে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো, চলো চলো সবাই নদীতে নেমে ক্লান্তি দূর করা যাক। আহা, কি ঠান্ডা জল! প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। যা বলেছেন মহারাজ। চলুন সবাই মিলে ডুব দিয়ে কিছুক্ষণ এই ঠান্ডা জলটাকে উপভোগ করা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। এই সবাই ডুব গেল, ডুব। এই তো কাজ হয়ে গেছে। মহারাজ, চলুন এবার ফিরে যাওয়া যাক। অনেক ছুটি কাটানো হলো। বেশিক্ষণ এই ঠান্ডা জলে থাকলে আবার ওই জ্বর সর্দি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। এই রে, আমার 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 পোশাক কোথায় গেল? কি ব্যাপার মন্ত্রী মশাই, এখনো উঠলেন না যে? হ্যাঁ মন্ত্রী, ওঠো, আর কতক্ষণ থাকবি? আমার আসলে খুব ভালো লাগছে। আপনারা এগোন, আমি আসছি। খুব ভালো লাগছে। সেই ভালো, মন্ত্রী মশাই আরেকটু থাকুক, এতে মাথা আর পেট দুটোই ঠান্ডা হবে। চলুন মহারাজ, আমরা এগোই। এই রে, এবার কি হবে? কি হবে? পোশাক নেই। এই অবস্থায় আমি ফিরবো কি করে? সবাই চলে গেছে। হ্যাঁ, সবাই চলে গেছে। এবারে আমি উঠি। জল থেকে তো উঠে পড়লাম, কিন্তু এবার এই অবস্থায় যাই কি করে? না 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 না, এখানে কেউ নেই। একটু এগিয়ে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। না, আরে কিছুই তো পাচ্ছি না। হ্যাঁ, কলা পাতা দিয়ে ঢেকে যাব, কিন্তু রাস্তায় গরু ছাগল থাকলেই তো কলা পাতা খেয়ে নেবে। কি করি কি করি? আরে ওই তো যাই যাই যাই, ওটাই পরে নি। আরে আরে আরে, কি আমাকে না বলে আমার জামা ধুতি নিয়ে নিচ্ছেন যে? চুপ! আমি এই রাজ্যের মন্ত্রী, বেশি কথা না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে যা। যা। উফ, ভাগ্যিস এই জামা আর ধুতি পেয়ে গেলাম, না হলে যে কি লজ্জায় পড়তাম কে জানে। কিন্তু আমার পোশাক কোথায় গেল? কি জানে? ও আবার বানিয়ে নেবক্ষণ। উফ, এতক্ষণ হেঁটে খুব জোর খিদে পেয়ে গেছে। যাই ভোলা ময়রার দোকান থেকে কয়েকটা মিষ্টি খেয়ে আসি। এই যে ভোলা, দে দে কয়েকটা মিষ্টি দে, খুব জোর খিদে পেয়েছে, দে। না, দিতে পারবো না। আগের বাকিগুলো মেটান, তারপর মিষ্টি পাবেন। হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা? জানিস আমি কি করতে পারি? উফ, শুনে শুনে একবারে কান ব্যথা হয়ে গেল। আপনার কোনো ক্ষমতাই নেই। যান তো, যান। আচ্ছা ঠিক আছে, সময় আসুক, তারপর তোকে দেখাবো।
দেখে নেব সব কটাকে দেখে নেব। একবার, শুধু একবার আমার জামা কাপড়টা ফিরতে দে। এক্ষুনি একবার রাজসভায় যাওয়া দরকার। মহারাজের থেকে মোহর নিয়েই আমি মন্ত্রীর পোশাক করাবো। হ্যাঁ, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম আমরা। এই কি ব্যাপার? এই লোকটা এখানে কি করছে? এই এই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, কেন? এই আওয়াজ নামিয়ে কথা বল। এখানে আসার অধিকার সবার আছে, কিন্তু তুমি নাকি এনার বাড়ি থেকে এনার জামা কাপড় চুরি করেছো। হ্যাঁ মহারাজ, ইনি করেছেন। চুরি? একে চুরি বলে নাকি? আমার পোশাক পাচ্ছিলাম না, তাই এই পোশাক পরতে বাধ্য হয়েছি। আমি এই রাজ্যের মন্ত্রী, বিপদে না পড়লে আমার ওই পোশাক ছেড়ে এই পোশাক পরবই বা কেন? সেটা কথা নয়, আপনি যে এই রাজ্যের মন্ত্রী সেটা আমরা বুঝবো কি করে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না, আপনার বেশভূষা দেখে তো একজন সাধারণ প্রজা বলেই মনে হচ্ছে। মানে আমি তো মন্ত্রী, কেন আমাকে দেখে কি চেনা যাচ্ছে না? আপনি তো রাজ্যবাসীকে মন্ত্রিত্বের ক্ষমতার বল দেখিয়ে বিনামূল্যে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন। এই অবস্থায় আপনাকে তো কোনো জায়গা থেকেই মনে হচ্ছে না আপনি একজন মন্ত্রী। আপনি এখন বাকিদের মতোই সাধারণ নাগরিক। না না না, শুধু নাগরিক নয়, একজন চোর, আর চোরের শাস্তি কারাদণ্ড। প্রহরী, নিয়ে যাও একে, বন্দি করো। না 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 মহারাজ, মহারাজ ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন মহারাজ। কেন মন্ত্রী মশাই, মন্ত্রীর অহংকার দেখানোর বেলায় আপনার মনে ছিল না? এবার বুঝুন, কত ধানে কত চাল। বাহ গোপাল বাহ, তুমি আবার প্রমাণ করে দিলে যে তোমার বুদ্ধির সামনে কেউ টিকতেও পারবে না। কেমন বুদ্ধি করে তুমি মন্ত্রীকে উচিত শিক্ষা দিলে। এটা তো আমার কাজ মহারাজ, অহংকারের পতন নিশ্চিত। মন্ত্রী মশাইয়ের সাথেও ঠিক সেটাই হলো। তোমার বুদ্ধিতে আমি একেবারে মুগ্ধ। এই না গোপাল, তোমার পুরস্কার। আর হ্যাঁ মন্ত্রী, যার যার থেকে যা কিছু নিয়েছো তাকে তার দ্বিগুণ ফেরত দিতে হবে। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল দাদা জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। আহা, কাল ভোর রাতে তিনি এসেছিলেন, আমার মাথার কাছে খানিকক্ষণ বসলেন। তাই নাকি মহারাজ? তিনি এসেছিলেন? হ্যাঁ, কি আশ্চর্য, আমার কাছেও এসেছিলেন। মহারাজ, কে এসেছিলেন? ও মা, আপনার কাছে আসেনি? আসেনি আপনার কাছে? হায় হায়, ভয় বুক যে কেঁপে যায়। আরে কি মুশকিল, কে এসেছিল? আচ্ছা, কারোর কাছে যদি না আসে তবে কি হবে? ঘোর অনর্থ। ওরে বাবা রে, ও মন্ত্রী, সত্যি তোমার কাছে আসেনি? হ্যাঁ, না আসার ফলে কি হতে পারে? মন্ত্রী মশাই, তাহলে তো সত্যি ভয়ঙ্কর কাণ্ড। আরে কে আসবে, কেন আসবে, কোথা থেকে আসবে, আর আমাকে না বললে বুঝবো কি করে? ওরে বাবা, দেখুন দেখুন, আমার ভয়, আমার টিকিটা কেমন খাড়া হয়ে গেছে। একটা অনর্থ করতে চলেছে। মহারাজ, আরে মহারাজ, দয়া করে বলুন কে এসেছিল? এতে খুব চিন্তার ব্যাপার মহারাজ। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সবার ঘরে ভোর রাত্রে তিনি এসেছিলেন, শুধু একমাত্র মন্ত্রী মশাইয়ের ঘরে তিনি এলেন না। এতে করে কি প্রমাণ হয়? মন্ত্রী মশাই, আপনাকে 3টি কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবেন, আপনারই ভালোর জন্যে। সবাই আপনার উপর রেগে আছে, একটা অমঙ্গলের ছায়া কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়? আমরা আপনাকে ভয় দেখাতে যাব কেন? স্বয়ং আপনার পূর্বপুরুষ পিতামহ আপনার উপর রেগে আছে। আমার পূর্বপুরুষ? তুমি কি করে বুঝলে? তারা আপনার কাছে আসেননি? আমি বুঝতে পারছি না, তারা আমার কাছে আসবেন কি করে? তারা তো গত হয়েছেন। এখন কি চলছে? পিতৃপক্ষ, আর 3 দিন বাদে মহালয়া। আমাদের সবার পিতামহ আমাদের কাছে এসে তাদের অভাব অভিযোগ জানিয়ে যান, আশীর্বাদ দিয়ে যান। আপনার কাছে তারা আসেননি, তার মানে তারা রেগে আছেন। আমার বাবা ঠাকুরদা আমার উপর রেগে আছে কেন?
সেটা আপনি জানেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। গোপাল আমার সাথে রসিকতা করছে না তো? মহারাজ, আজ সকালটা একটা সুন্দর গন্ধে ঘুম ভাঙল, মনটা কেবল গোলাপ গোলাপ করছে মহারাজ। আদিক্ষেতা, যত সব ভুলভাল। গোলাপের গন্ধে গোপাল যায় জেগে, তাই শুনে মন্ত্রী কেন যায় রেগে? আর একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিরকম একটা বদ গন্ধ আসছে, পাচ্ছেন? গো, ঠিক বলেছ। আচ্ছা, এর মানেটা কি? অনর্থ, অনর্থ। মন্ত্রী মশাই হয় স্নান করেননি, না সকালে প্রাতঃকর্ম ঠিক মতো হয়নি, বায়ুর প্রকোপ। গোপাল! চিৎকার করবেন না মন্ত্রী মশাই, ব্যাপারটা কিন্তু ভীষণ গোলমেলে। এই দেখুন, সকালে আপনার কাছে তেনারা আসেননি, তেনাদের আশীর্বাদ পাননি, আবার আমাকে ধমকাচ্ছেন, আর তাই তো বদ গন্ধ আপনার গা দিয়ে বেরোচ্ছে। হে, আমার রাজসভাটা কেমন গন্ধ ঘর হয়ে গেছে। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না মহারাজ, কোনো গন্ধ পাচ্ছি না। যে গন্ধেতে একেবারে ডুবে আছে তার নাকি গন্ধ কিভাবে লাগবে মহারাজ? অনর্থ, অনর্থ। আমি বরং বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও, ভালো করে স্নান করো, দেখো তিনি তোমার ঘরে ভোর রাতে আসেন কিনা। না এলে কিন্তু মহালয়ে মহা গোল হবে। ঠিক আছে মহারাজ, আমি এখন আসি। মহারাজ, আজকের দিনটা বেশ ভালো গেল। মন্ত্রীর সাথে বেশ মজা করা গেছে। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, দৌড়াচ্ছেন কেন? ও তোরা তোরা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখ তো আমার জামা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে কিনা। মন্ত্রী মশাই, আপনার ওই জামার উপরে নাক ঠেকিয়ে গন্ধ শুকতে হবে। তার জন্য তো আমাদের বকশিস লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, গন্ধ শুকতে বকশিস লাগবে? হ্যাঁ, লাগবে না? ধরুন যদি গন্ধ শুকতে গিয়ে মরে যায় তবে কি হবে? শুকতে হবে না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। রাগ করছেন কেন? আমরা তো আর গন্ধ শুকে অমৃত লোকে পাড়ি দিতে পারবো না। তোদের আর আমার দরকার নেই। আমি 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 নিজেই নিজের জামার গন্ধ শুকতে পারবো। কি হলো বলতো ঘটা? মন্ত্রী মশাই ওভাবে দৌড়াচ্ছেন কেন? তার চেয়েও বড় কথা, মন্ত্রী মশাই তার জামার গন্ধ শুকতে কেন বলছেন? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। চল তো যাই, মন্ত্রীর বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি। চল চল। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। গিন্নি, দরজা খোলো। আসছি আসছি, অত দুম দুম করার কি আছে? আরে বাবা, বেশি কথা না বলে দরজাটা খোলো না। কি হলো কি? এই যে গিন্নি, এই যে তুমি ছাড়া আমার গতি নেই গিন্নি, গতি নেই। সেটা তুমি আজ বুঝলে? না 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 না, আমাদের বিয়ের দিন থেকেই বুঝেছি। তুমি আমাকে উদ্ধার করো। আমাকে কি করতে হবে? ইয়ে, গন্ধ শুকতে হবে গিন্নি, গন্ধ। আবার কি কথা? গন্ধ শুকতে হবে মানে? কিসের গন্ধ শুকতে হবে? গিন্নি, আমার জামার গন্ধ। ওই দেখ, মন্ত্রী মশাই ওনার গিন্নিকে জামার গন্ধ শোকার জন্য অনুরোধ করছে। জামাতে কিসের গন্ধ বলতো বটা? শোন, শুনতে শুনতে বুঝতে পারবি, শুনতে থাক। রাজসভায় সবাই বলছে আমার জামায় নাকি গন্ধ, বদ গন্ধ। শুকে একটু দেখো না গিন্নি, একটু দেখো না। কি কি বললে? তোমার জামার বদগন্ধ সেটা শুকবো আমি? এই তুমি আমায় ভালোবাসো? ছি ছি, গন্ধ শুকিয়ে আমায় মারতে চাও? ও মা গো, ও বাবা গো, তুমি কার হাতে আমাকে ফেলেছিলে গো? আরে
রকম কথা? তুমি আমার গিন্নি? হ্যাঁ তাই, আমাকে গন্ধ শুকিয়ে মারতে চেয়েছো? আমি চললাম এই কোথায় কোথায় যাচ্ছ গিন্নি? কোথায়? বাপের বাড়ি। হায় 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 রে, বিপদে আমার গিন্নিও আমাকে ছেড়ে চলে গেল। উফ উফ উফ। কি মন্ত্রী মশাই, তেনারা এসেছিলেন? না না, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। তাহলে তো খুব বিপদ। কেন বিপদ? কেন বিপদ নয়, আমাদের পিতৃপুরুষ আমাদের ঘরে এলো, আমাদের আশীর্বাদ করলো, আর আপনার পিতৃপুরুষ আপনার কাছে এলো না। এর মানে বুঝতে পারছেন মন্ত্রী মশাই? অনেক দিন পর আপনাকে কিরকম পেঁচে ফেলেছি। এবার আপনার ঘাড় ভেঙে মহালয়ের দিন ভোজ খাবো। আমি কি করব? আমি কিভাবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবো মহারাজ? এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিলের মহারাজ। মন্ত্রী মশাইয়ের উপর তেনার পিতৃপুরুষ খুব অসন্তুষ্ট। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু উপায়টা কি? মানে কি উপায়ে মন্ত্রী ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাবে, এটা কে বলবে? পণ্ডিত, তুমি কি বলতে পারো? আমার যেটুকু জানা আছে তাতে বলতে পারি, স্বর্গলোকের মানুষকে তুষ্ট করতে মর্তলোকের মানুষকে তুষ্ট করতে হবে। সেটা আবার কিভাবে? এটা আমি বলি, মানুষের সাথে ভালো ব্যবহারটা খুব জরুরি। তার মানে আমি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? সব সময় ফন্দি ফিকির এইসব যত করবেন না, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনার পূর্বপুরুষ আপনার উপর ততই রেগে যাবে। সুযোগ বুঝে গোপাল আমার সাথে খেলা খেলছে। কি মন্ত্রী মশাই, আপনি ভাবছেন তো আমি মিথ্যা বলছি? ছাড়ো তো গোপাল, যার 9 হয় না তার 90তেও হবে না। আরে বাবা, মন্ত্রী বুঝতেই পারছে না যে কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। বিপদে পড়েছেন মন্ত্রী মশাই, কি হবে উপায়? এদিক রাখেন না ওদিক রাখেন, এটাই বড় দায়। মন্ত্রী মশাই কি ঠিক রাস্তায় আসবেন? উনি কি আবার সুখের সাগরে ভাসবেন? আমাদের সকলের চেষ্টায় এই কাজটা করতে হবে। দেশে বিদেশে মন্ত্রী মশাইয়ের যা বদনাম হয়েছে, সেটা থেকে মন্ত্রী মশাইকে শুদ্ধ করতে হবে। তুমি যা বলবে তাতেই আমরা সবাই রাজি। একজোট হয়ে তোমার এই প্রচেষ্টায় আছি। মন্ত্রী মশাই তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, তা সত্ত্বেও তুমি যেভাবে মন্ত্রী মশাইকে শুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখনো মন্ত্রী মশাই সোজা পথে আসেননি, এবার সোজা পথে আনবার একটা চেষ্টা করতে হবে। দেখি আর কি ভাবে সেটা করা যায়। এদিকে মহালয়াও এসে গেল। ওই দেখ মন্ত্রী মশাই কিরকম আনমনা হয়ে হাঁটছে। মন্ত্রী মশাইয়ের কি হয়েছে? কাল বললেন জামার গন্ধ শুকে দিতে, আজ আবার একা একা হাঁটছেন। চল গিয়ে খবরটা নিয়ে আসি। আমার মনে হয় ওনার গিন্নি চলে গেছেন তো, তাই ওই রকম পাগল পাগল অবস্থা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? একটা কথা বলবো? বল, কি বলবি? কাল আমাদের অন্যায় হয়েছে, মাফ করে দিন। কিসের অন্যায়? ওই আপনার জামার গন্ধ তখন শুঁকতে পারিনি, আজ শুঁকে দেব। ঠিক বলেছিস বটা, আমরা আজ শুঁকে দেব। আরে কালকের গন্ধ আজকে আছে নাকি? ওই জামা কাঁচা হয়ে গেছে। সময়ের কাজ সময়ে করলে আমার গিন্নি চলে যেত না। এখন আর আমার কিছুর দরকার নেই। আমি এখন একা একা ঘুরবো। হ্যাঁ, একা একা। তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যা চলে যা চলে যা চলে যা। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু অনেক কিছু। তাহলে আপনি একা একা ভাবুন, আমরা দোকা দোকা ঘুরে আসি। উঠে আছিস নাকি? এখানে আমরা
সবাই আছি গোপাল দাদু, সোজা ভিতরে চলে এসো। ও আচ্ছা, তোরা সব এক জায়গায় আছিস? দাঁড়া, তোদের সাথে অনেক কথা আছে, আমি আসছি। তোদের সাথে আমার অনেক কথা আছে, মন দিয়ে শোন। বলো, আমরা শুনছি। তুমি যখন রাতে আমাদের কাছে এসেছো তখনই বুঝতে পেরেছি যে কাজ আছে। বাহ, আমার সাথে থাকতে থাকতে তোরা দেখছি খুব চালাক হয়ে উঠেছিস। হবে নাই বা কেন, তুমি আমাদের দাদু আর আমরা তোমার নাতি। ঠিক আছে ঠিক আছে, আজ এবার মন দিয়ে শোন আমার কথা, যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি। ঠিক আছে, এবার বলো। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় মন্ত্রী মশাই সিধে হবেন? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন হবেই। গোপালের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু মন্ত্রীকে আমার এতটুকু ভরসা হয় না মহারাজ। আরে আমরাও তো সবাই চাই দেবী পক্ষের সূচনাতে মন্ত্রী যেন তার মনের সব আঁধার কাটিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। কিন্তু হাতে তো মাত্র আর একটা দিন মহারাজ। দেখা যাক, আমার তো গোপালই ভরসা। আমারও। বুঝে গেছি, এবার দারুণ মজা হবে। মনে থাকে যেন তোরা খেয়ে দিয়ে তৈরি থাকবি, আমি এসে তোদের ডাকবো, ঠিক আছে? ঠিক আছে। পায়ে পায়ে রাত বাড়ছে আর তার সাথে চিন্তা বাড়ছে। আচ্ছা, সত্যি কি আমার পূর্বপুরুষ আমার ওপর অসন্তুষ্ট? সবার বাড়িতে তাদের পূর্বপুরুষরা এসেছে, শুধু আমার বাড়িতেই আসেনি। ওরা ওরা সবাই কি মিথ্যে বলছে? মহারাজও কি মিথ্যে বলছে? কে 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 তোমরা? মানে আপনারা কে? হ্যাঁ, আমরা অতৃপ্ত আত্মা। ছি 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 ছি। আমার কাছে কেন? খালি বন্দি ফিকি। ছি ছি ছি। শুদ্ধিকরণ না হলে অনর্থ হবে, কিন্তু মনে থাকে যেন সারা ঘরে আমরা তাণ্ডব করব। আমাকে ভয় দেখাবেন না, আমার হৃদয় খুব দুর্বল, খুব খুব দুর্বল। আমার বউ চলে গেছে, তো আমার সাথে কেউ নেই, কেউ না। এবার ধোঁয়াটা দে। হ্যাঁ দিচ্ছি, ধনুচিতে ধুনো দিলেই ধোঁয়া ভরে যাবে। হ্যাঁ, ধোঁয়া বেশি দিলে ভূত ভূত ভাবটাও বেশি হবে। তুমি যেভাবে চলছো তাতে কিন্তু তোমার নরক বাস নিশ্চিন্ত। নরকে গিয়ে তোমাকে বড় হামনদিস্তায় প্রথমে পিষবে। ওরে বাবা রে, বাবা বাবা গো, আমাকে বাঁচাও। তোমার বাবা তোমাকে বাঁচাতে আসবে না, তিনি তোমার উপর খুব রেগে আছেন। তুমি তোমার মনোভাব বদলাও, নয়তো খুব বিপদ। হা 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 হা, খুব বিপদ। হা 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 হা। আমাকে রক্ষা করো, ও বাবা, ও মা, আমাকে রক্ষা করো গো। আমি আর বদমাইশি করব না। আমি মানুষ হব, আমি মানুষ হব। ভূতের নাচ থামাও, থামাও, ভূতের নাচ থামাও। মনে থাকবে তো, কাল সকালে রাজসভায় গিয়ে সবার কাছে ক্ষমা চাইবে। মনে থাকবে? থাকবে 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 থাকবে, আর ভুল হবে না, আর ভুল না। তোমরা তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ছি
যে যা বলবে তাতে তুমি কিচ্ছু মাত্র মন না করে কাজ করে যাবে। করব করব করব, আর ভুল হবে না, আর ভুল হবে না গো। মনে থাকে যেন, আবার যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু তোমাকে আর এখানে রেখে যাব না, নিয়ে যাব। সব মনে থাকবে, সব সব মনে থাকবে, সব মনে থাকবে। কি হলো মন্ত্রী, তোমার এই অবস্থা কেন? কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? কাল কাল তেনারা এসেছিলেন। বাহ, এ তো ভালো কথা। তা আপনি ওরকম মুখ করে আছেন কেন? তারা আপনাকে আশীর্বাদ করেছেন তো? মহারাজ, তারা আমাকে ভয় দেখিয়েছেন, যদি সবার সঙ্গে ভালো ব্যবহার না করি তবে তবে আমাকে ওরা নিয়ে যাবে। আপনাকে কেউ কোথাও নিয়ে যাবে না। আরে আমরা কি করতে আছি? আমরা আপনাকে ঠিক আমাদের কাছে রেখে দেব। হ্যাঁ বলছো গোপাল, বলছো? হ্যাঁ, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, তেনারা আমাকে ছেড়ে দেবেন তো? দেবেন দেবেন। কাল আমরা একসাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেব, তর্পণ করব, আর আমাদের সব দোষ ত্রুটি স্বীকার করে নেব, তাদের আশীর্বাদ চেয়ে নেব। তারপর আপনি খুশি হয়ে দুপুরে আমাদের সবাইকে খাইয়ে দেবেন, দেখবেন সব দোষ আপনার কেটে গেছে। বলছো গোপাল, বলছো? তাহলে সব দোষ কেটে যাবে তো? বলছি, মন খুলে সবাইকে খাওয়ান দেখি, দেখি আপনার কে কি ক্ষতি করতে পারে। খাবো আমরা পেট পুড়ে লুচি আর মন্ডা, তাই শুনে তেনারা একেবারে ঠান্ডা। তাহলে মন্ত্রী, কাল তর্পণের পর আমরা তোমার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে আসব। আমি শুনেছি তোমার গিন্নি নাকি বাপের বাড়িতে গেছে, তাকে আনবার জন্য আমি লোক পাঠাবো। আর এই দেবী পক্ষের শুরুতে ঘরের দেবীদের ঠিক রাখতে হবে না? ঠিক আছে, আমি আর সবাইকে নিমন্ত্রণ করে আসি কাল কাল দুপুরে আমার বাড়িতে অন্ন গ্রহণের জন্য। হ্যাঁ। না না, তোমায় কিছু করতে হবে না, আমি ঢেড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছি। আজ না খুব হালকা লাগছে, খুব। আমি আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। গোপালকে আমি সহ্য করতে পারি না, গোপালের ওপর অনেক হিংসে করেছি, অনেক। ব্যাস, এই যে আপনি সকলের কাছে স্বীকার করে নিলেন, এতেই আপনার সব পাপ কেটে গেল মন্ত্রী মশাই। এবার ওই কালকের ওই নিমন্ত্রণের ওই খাদ্য তালিকাটা কি একটু বলুন না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাদা ভাত, বেগুন ভাজা, সোনা মুগ ডাল, সাথে আছে শুক্তো আর পার্শে মাছের ঝাল, মাঝে আছে ছানা বড়ায় সুস্বাদু তরকারি, শেষ পাতে মিষ্টি দই, মিষ্টি রকমারি, জল ভরা তালশাঁস আর সর ভাজা। খাবে সব বাচ্চা বুড়ো, করবে যে মজা। সাধু সাধু সভাকবি, মঞ্জুর তোমার খাদ্য তালিকা। তাহলে কাল পিতৃতর্পণের পর সবার ঠিকানা আমার বাড়ি, কেমন? এবার হাতের জল ফেলে সবাই চোখ বুজে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম করুন। আমায় ক্ষমা করুন, আমার মনের মধ্যে যা কিছু খারাপ আছে সব দূর করে দিন, সব দূর করে দিন। আমায় আমায় মানুষ করুন, মানুষ করুন আমায়। পিতৃতর্পণ শেষ হলো। মন ভরে গেল পণ্ডিত, খুব সুন্দরভাবে আমাদের কাজ শেষ হলো। হ্যাঁ, এবার আমার বাড়িতে চলে আসবেন। সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আমার ঘরে। খুব ভালো মন্ত্রী মশাই, আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমিও নিজেকে হালকা মনে করছি। ভালো হবার যে এত সুখ আগে বুঝিনি, বিশ্বাস করো। এবার তোমায় আসল কথাটা বলি, কারো বাড়িতে কেউ আসেনি, আর তোমার বাড়িতেও ভূত আসেনি।
তোমাকে ভালো পথে নিয়ে আসার জন্য গোপালই ভূত সেজেছিল। আর আপনার জামাতেও কোনো গন্ধ ছিল না। ওটা আপনার সাথে একটু মজা করছিলাম আর কি। গোপাল, তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার উপর কৃতজ্ঞ। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। দূর দূর, এই গয়নাগুলো তো একদম পুরনো হয়ে গেছে। হ্যাঁ? এগুলো আর ভালো লাগছে না। কতবার লোকটাকে বললাম আমাকে কিছু নতুন গয়না গড়িয়ে দাও, নতুন গয়না গড়িয়ে দাও, কে কার কথা শোনে? ধুর, কি যে করতে এই হাড় কিপটে লোকটাকে বিয়ে করেছিলাম কে জানে। বলি ওকিন্নি, সকাল সকাল তোমার কি হলো বলো তো? বলি পুজো চলে এসেছে, সে কথা মনে আছে তো? হ্যাঁ, সে তো আমি জানি। আর কালকেই মহালয়া, রাজবাড়ির সবাই মিলে আমরা নদীতে পূর্বপুরুষদের নামে তর্পণ করতে যাব। সব কিছু মনে আছে, আর আমাকে নতুন গয়না গড়িয়ে দেবার বেলাতেই তুমি ভুলে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই গিন্নির এত গোসা হয়েছে। এইবার বুঝলাম। তা এখানে এতগুলো গয়না আমি গড়িয়ে দিয়েছি, তাও তোমার গয়না কম মনে হচ্ছে গিন্নি? হ্যাঁ, কি তুমি গয়না গড়িয়ে দিয়েছো আমায়? দিনে দুপুরে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? তুমি তো দেখছি যখন তখন পাল্টি খেয়ে যাচ্ছ। না 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 না, এটার একটা পাকাপাকি সমাধান বার করতে হবে। হ্যাঁ, দাও দেখি, দাও দেখি, তোমার যত গয়না আছে আমাকে দাও দেখি। কেন আমার গয়না নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, শেকরার কাছে নিয়ে যাব। শেকরার কাছে? কিন্তু কেন? তোমাকে কে কোন গয়না দিয়েছে একেবারে তাদের নাম দিয়ে দিয়ে গয়নার পিছন দিকে খোদাই করে আনবো। তারপর দেখবো তুমি কিভাবে আমাকে কৃপণ বলো। এত এত গয়না গড়িয়ে দিই, তাও আমার নাম নেই। আরে গোপাল দাদা যে, হ্যাঁ তুমি সকাল সকাল কি ব্যাপার? হ্যাঁ, বউঠানের জন্য নতুন গয়না গড়াবে নাকি? হ্যাঁ, আগে না, এই যে গয়নাগুলো এনেছি, এর প্রত্যেকটার পিছনে নাম খোদাই করতে হবে। ও নাম খোদাই করবে? হ্যাঁ, তা কার নাম খোদাই হবে? এই যে এই দুটো হার আর এই যে এই কানের দুলে আমার নাম, মানে গোপাল। আর বাকি সব জিনিসে গোপালের শ্বশুর বাড়ি বলে খোদাই করে দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, তুমি একটু বসো, তুমি একটু বসো গোপাল দাদা, আমি এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এইবার একেবারে ঠিক আছে। এই নাও। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? এই দেখো গিন্নি, তোমার সমস্ত গয়নাতে নাম খোদাই করে এনেছি। এরপর তুমি আর আমাকে বলতে পারবে না যে আমি তোমায় গয়না গড়িয়ে দিই না। হ্যাঁ, সত্যি তুমি পারো বটে। হ্যাঁ, এই নাও, এগুলো রেখে দাও। আর আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি, আমাকে রাজবাড়িতে যেতে হবে। কাল আবার মহালয়া, সেই নিয়ে রাজবাড়িতে বিশেষ আলোচনা আছে। আচ্ছা দিচ্ছি, এই গয়নাগুলো ঘরে রেখে আসি, দিচ্ছি। যাও, আমি যাই হাত মুখ ধুয়ে আসি। পরশু তো বাপের বাড়ি যাবই, গয়নাগুলো আর সিন্ধুকে ঢোকাবো না, এইখানেই রেখে দি। কই গো গিন্নি, ভাত দিলে? আসছি আসছি। ওহ, কি গোপাল, কাল তো মহালয়া,
সে কথা মনে আছে তো? বিলক্ষণ আছে মহারাজ। তাহলে আমাকে কিছু পরামর্শ দাও, মানে এই বছর মহালয়াতে নতুন কি করা যায়? দেখুন মহারাজ, মহালয়া মানে তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা ঘটে। তাই এই বছর মহালয়ার দিন যদি আমরা রাজসভাতেও দেবী পক্ষের সূচনা করি তাহলে কেমন হয় মহারাজ? রাজসভায় দেবী পক্ষের সূচনা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমরা যদি আগামীকালের রাজসভার দায়িত্ব মহারানী ও সমস্ত মহিলাদের হাতে তুলে দিই তাহলে কেমন হয় মহারাজ? বাহ গোপাল বাহ, এটা তো খুব ভালো উপায় দিয়েছো তুমি। মহারাজ, কাল সকাল সকাল আপনি রানীমাকে রাজসভার দায়িত্ব দিয়ে দেবেন। তারপর আমরা সকলে মিলে পিতৃতর্পণ করার জন্য নদীতে যাব। তারপর সেখান থেকে ফিরে সবাই একসাথে দেবীর চক্ষু দান করা দেখব। আর তারপর সব শেষে মহালয়ার মহাভোজ হবে। জানতাম মহারাজ গোপালের পরামর্শ মতোই চলবে। ভালোই হলো, এই সুযোগে আমিও এমন একটা কলকাঠি নাড়বো, মহারাজ সহ সবার আনন্দ নিরানন্দ হয়ে যাবে একেবারে। তাহলে সব বুঝে গেছিস তো? কোনো গন্ডগোল যেন না হয়। না না মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব কাজ একেবারে গুছিয়েই হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ, আয় আয় বাবা। মহারাজ, আমাদের সকলকে রাজসভায় ডাকার কি কারণ জানতে পারি? মহারানী, আজ তো মহালয়া, দেবী পক্ষের সূচনা। তাই আমরা চাই আজকে রাজসভার সম্পূর্ণ দায়িত্ব তোমরা মহিলারা মিলে সামলাও। ধন্যবাদ মহারাজ আমাদের উপর বিশ্বাস করার জন্য। আমরা আপনার বিশ্বাস রাখার অবশ্যই চেষ্টা করব। কি তাই তো? আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না মহারাজ। হ্যাঁ, আমরা সবাই খুব মন দিয়েই রাজসভার সমস্ত কাজ করব। হ্যাঁ, বাহ বাহ বাহ, এটাই তো চেয়েছিলাম। গোপাল, তোমার উপায় কিন্তু ভালোই কাজ করেছে। করুন করুন, যত ইচ্ছে গোপালের তারিফ করুন, একটু পরে এই গোপালকেই শুলে চড়াবেন। তাহলে মহারানী, তুমি সব দায়িত্ব বুঝে নাও, আর আমরা সকলে চললাম নদীতে তর্পণ করতে। আসুন মহারাজ, শুভ কাজে আর দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো চলো। চলুন মহারাজ। বটা ঘটারা কাজটা করতে গেল কিনা কিছুই তো বুঝতে পারছি না। দূর চাই। কি ব্যাপার, মন্ত্রীটা হঠাৎ এরকম ছটফট করছে কেন? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত ছটফট করছেন কেন? কিছু হয়েছে কি? কই কি হবে? কিছুই হয়নি তো। বটা ঘটা আজকে ঠিক মতো কাজটা করতে পারলে আমার পুরো ভবিষ্যৎটাই পাল্টে যাবে। কিন্তু ওরা কাজটা করতে পেরেছে কিনা কিছুই তো বুঝতে পারছি না। ক্রিয়া ঘটা, এই রাজবৈদ্যের বাড়িতে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি চুরি করা যায় বলতো? আশেপাশে তাকিয়ে দেখ, কত ওই দুষ্প্রাপ্য ঔষধি, এর বাজারে অনেক দর। চল চল, এগুলোই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, দে দে, এগুলো আমার দে। চল এইবার বিজ্ঞানীর বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। এই
এখানে তো সব যন্ত্র। আর বাবা, এগুলোতে হাত দেবো না, কি থেকে কি হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে কি কিছুই নিবি না? এসেছি যখন, তখন কিছু তো নিয়ে যাবই। এই দেখ আতস কাজ, চল এটা সরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সাবধান বটা, এটা কিন্তু যার তার বাড়ি নয়, গোপাল দাদার বাড়ি। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি বুঝেই পা ফেলবো। গোপাল দাদার বাড়িতে বেকারি চুরি করতে এলাম রে, এত খুঁজে এক কোনাও পেলাম না। আসলে গোপাল দাদা তো ওই সমস্ত অর্থ নিজের ট্যাঁকে গুজে ঘোরে। আরে ওটা কি? আরে এগুলো তো সোনা। এগুলো এগুলো সত্যি সোনা? এগুলো? আরে হ্যাঁ রে, সত্যি সোনা। কি বলছিস রে ঘটা? আমাদের ভাগ্যে এত সোনা আছে, আমি তো ভাবতেই পারছি না। নে 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 নে, এগুলো নিয়ে তাড়াতাড়ি চল, কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সবার তর্পণ শেষ? হ্যাঁ মহারাজ। বেশ বেশ, চলো এবার তবে এক এক করে পাড়ে উঠে যাওয়া যাক। মহারাজ, এখনকার মতো আমাদের সমস্ত কাজ শেষ, তাহলে এবার আমরা বাড়ি যেতে পারি। হ্যাঁ, এবার সবাই তোমাদের যার যার বাড়িতে ফিরে যাও এবং এই ভিজে কাপড়গুলো বদলে আবার নতুন বস্ত্র পরিধান করে রাজবাড়ির ঠাকুর দালানে উপস্থিত হও। সেখানে মায়ের চক্ষু দান হবে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ মহারাজ, আমি চললাম। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই এত ছটফট করছে কেন? মন্ত্রী কি তাহলে নতুন কোনো গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে? নাও গোপাল, চলো চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। মন্ত্রী মশাইটা যে কখন আসবেন কে জানে। তবে যাই বলিস, আজকে কিন্তু চুরির জিনিসপত্র দেখে মন্ত্রী মশাই বেজায় খুশি হবেন। সে আর বলতে, আরে ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। কিরে, এই সব কাজ ঠিকঠাক হয়েছে তো? আপনি নিজের চোখেই দেখে নিন মন্ত্রী মশাই। আরে আরে এগুলো কি? এগুলো তো সোনা। হ্যাঁ, কোথা থেকে পেলি? গোপাল দাদার বাড়ি থেকে। কি বলছিস? কি বলছিস? গোপালের বাড়ি থেকে এত সোনা পেয়েছিস? তবে আর বলছি কি? ওরে বটা ঘটা, তোরা তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ, তোরা কামাল করে দিয়েছিস। কত খাটাখাটনি করেছিস, এবার একটু বিশ্রাম নে, বাড়ি যা। ঠিক আছে মন্ত্রী মশাই, আজকের বিকেলের মধ্যে ভাগ না পেলে আমরা কিন্তু আবার আসবো। ওরে বাবা, এত সোনা দানা দেখে তো আমার মাথা ঘুরপাক খাচ্ছে। যাই তাড়াতাড়ি করে ভেজা জামা কাপড়গুলো পাল্টে এই সমস্ত কিছুগুলোকে সিন্ধুকে তুলে রাখি। সিন্ধুকে যাই। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ভালো করে সেজে নি, তারপর আবার রাজবাড়িতে যেতে হবে। কিন্তু এখনো কি ওনাদের তর্পণ করা শেষ হয়নি? এত দেরি হচ্ছে কেন? কি এই ঘরের দরজাটা এভাবে খোলা কেন? কেউ এসেছিল নাকি? কে ঘরের এই অবস্থা কে করলো? কি আমার সোনা কোথায় গেল? হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমার
আমার গোটা মানে আমার সমস্ত সোনা দানা চুরি হয়ে গেল রে। চোরে আমার সব নিয়ে গেল রে, আমাকে সর্বশান্ত করে দিয়ে গেল রে। আমারে কি সর্বনাশ হলো রে। কই গো গিন্নি, ফিরেছো রাজসভা থেকে? আজকে তো ভালোই রাজসভাসদগিরি করলে, হ্যাঁ? তা কি কি আলোচনা হলো একটু শুনি। আমারে কি সর্বনাশ হলো রে। এ কি গিন্নি, তুমি কাঁদছো কেন? আর ঘরের এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, চোরে সে আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে চলে গেছে। চোর? কোথায় চোর? কি বলছো কি? এগো আমি ঠিকই বলছি। রাজসভা থেকে বাড়ি ফিরে দেখি দরজাটা খোলা, তার উপর ঘরে ঢুকতেই দেখি ঘর একেবারে লন্ড ভন্ড করে চোর আমার সব সোনা দানা নিয়ে চলে গেছে। চোর এসে সব নিয়ে চলে গেল? এ কি, আমার মহামূল্য সব ওষুধগুলো কোথায় গেল? হায় 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 হায়, এতদিনের সব চেষ্টা বিফলে গেল। এ কি, আমার ঘর এরকম লন্ডভন্ড কে করলো? দেখি তো কোনো প্রমাণ পাই কিনা। আমার আতস কাজটা কোথায় গেল? আরে আতস কাজটা চুরি হয়ে গেছে। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। এ কি, একসাথে সবার বাড়িতে চুরি? এটা কিভাবে সম্ভব? মহারাজ, আমার মনে হয় চোর তার এই পরিকল্পনাটি আগে থেকেই করে রেখেছিল। সে জানতো যে এই সময়ে আমাদের সকলের বাড়ি ফাঁকা থাকবে, আর সেই সুযোগটারই সদ্ব্যবহার না দুর্ব্যবহার করেছে। কিন্তু আমরা যে নদীতে তর্পণ করতে যাব, আর তারপর রাজ্যভার মহিলাদের হাতে দেওয়া হবে, এই সব কিছুই তো রাজসভাসদগণ ছাড়া আর কারো জানার কথা নয়। সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। আমার মনে হয় কিন্তু আমাদের রাজসভাসদদের মধ্যেই কেউ একজন পরিকল্পনা করে এই কাজটি করেছে। এই রে, এই গোপাল তো পুরো ফাঁসিয়ে দেবে। না 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 না, তার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। না না না, গোপাল গোপাল, আহা, এটা তুমি কি বলছো? এটা কি বলছো? আরে আরে, আমাদের রাজসভার মধ্যে কে এমন করবে? মহারাজ, গোপালের কথা শুনে শুধু শুধু রাজসভাসদদের সন্দেহ করবেন না। তুমি কথাটা ঠিক বলেছো তো মন্ত্রী, কিন্তু তাহলে চুরিটা কে করলো বলো? দেখুন মহারাজ, এখন তো পুজোর সময়। চোর ছেচোর ডাকাত এদের উপদ্রব এখন বাড়তেই থাকবে। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। তাই আমাদের আগে থেকেই একটু সজাগ হওয়া উচিত ছিল। চোরেরা চুরি করতে এসে বাড়ি ফাঁকা পেলে তো চুরি করবেই। আপনি গোপালের কথা সেদিন না শুনলেই ভালো করতেন। ঠিকই বলেছো মন্ত্রী, সেদিন যদি আমি গোপালের কথা না শুনতাম, তাহলে আজকে সবার স্ত্রীরা তাদের বাড়িতেই থাকতো, আর চুরিও যেত না। কিন্তু মহারাজ, না গোপাল না, এখন তো আমার সত্যিই মনে হচ্ছে তোমার কথা সেদিন না শুনলেই ভালো হতো। বেশ হয়েছে, বেশ হয়েছে, এইবার গোপাল ফাঁদে পড়েছে। এইবার তুমি কি করবে গোপাল? হ্যাঁ, মন্ত্রীমশাই হঠাৎ আমার পিছনে কেন পড়েছে? আমাকে ফাঁসানোর কেমন যেন একটা মতলব করছে, কিন্তু আসল ব্যাপারটা কি? হ্যাঁ, না, কিছু তো একটা গন্ডগোল আছে। একটু আসতে দেরি হয়ে গেল। আমাকে কেমন লাগছে? আরে গিন্নি করেছে কি? গোপালের বউয়ের গয়না পরে চলে এসেছে। এইবার তো আমি ধরা পড়ে যাব। কারো নজরে পড়ার আগে গিন্নিকে রাজবাড়ি থেকে বের করে দিতে হবে। কি গিন্নি, তুমি এখানে?
তোমার না শরীর খারাপ, তোমাকে তো বাড়িতে শুয়ে থাকতে বললাম। কই কই আমার কোথায় শরীর খারাপ? তুমি ভুলে যাচ্ছ। চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো। আর তুমি কিসের মধ্যে কি বলছো? আমার কোথায় শরীর খারাপ? কোথায়? আরে এই গয়নাগুলো তো আমার গিন্নির, আপনি কোথায় পেলেন? আরে গোপাল গোপাল, তুমি এসব কি বলছো? এই গয়নাগুলো তো আমি আমার গিন্নিকে এই বছর পুজোতে নতুন করে গড়িয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ আচ্ছা মন্ত্রী মশাই, আপনার গিন্নির গয়নাতে আমার নাম খোদাই করে তারপর পরিয়ে দিয়েছেন না? তার মানে? মানেটা খুব সহজ মন্ত্রী মশাই। ওই যে আপনি গয়নাগুলো খুলে দেখুন, ওগুলোর পেছনে আমার নাম মানে গোপাল খোদাই করা আছে। কই 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 দেখি দেখি। ইয়ে মানে 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 সত্যি তো? হ্যাঁ, কিন্তু কিন্তু এটা 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 কিভাবে কিভাবে হলো গোপাল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে কিচ্ছু না। সত্যি বুঝতে পারবেন না তো, কারণ এই গয়নাগুলো আমার গিন্নির। গতকাল সকালেই আমি শ্যাকরার কাছে গিয়ে এই গয়নার মধ্যে নাম খোদাই করে এনেছিলাম। তাহলে হয়তো শ্যাকরা ভুল করে আমাকে দিয়ে দিয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়। এইবার মিথ্যে কথাটা বলা বন্ধ করুন মন্ত্রী মশাই। মন্ত্রী বউ, আপনি বলুন তো এই গয়নাগুলো আপনি কোথায় পেয়েছেন? মন্ত্রী বউ, বাহানা না করে সত্যি কথা বলো। বলছি বলছি মহারানী, আমি আসলে বাড়ি গিয়ে দেখি ঘরের মধ্যে অনেক সোনা দানার সাথে আরো অনেক জিনিসও পড়ে আছে। গয়নাগুলোকে দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ে চলে আসি। আমাকে ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন। আচ্ছা মন্ত্রী বউ, ভালো করে মনে করে বলুন তো, ওই বাকি জিনিসগুলোর মধ্যে কি কোনো ওষুধি, আতস কাঁচ, পঞ্জিকা এইসব ছিল? হ্যাঁ, এই সবই তো ছিল, সবই। মানে মহারাজ, তোমাকে আমি শুলে চড়াবো মন্ত্রী। মহারাজ 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 মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে আর একটিবার আমাকে সুযোগ দিন মহারাজ। আমি কথা দিচ্ছি এই ভুল আর হবে না মহারাজ, আর হবে না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি মন্ত্রী, আর নয়। মহারাজ মহারাজ, উত্তেজিত হবেন না, এইবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। ঠিক আছে, গোপাল যখন বলছে তখন আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই পুজোর মধ্যে তোমার যদি আর কোনো কুকর্ম দেখি তবে প্রতিমা বিসর্জনের সাথে সাথে তোমাকেও বিসর্জন দিয়ে দেব। চক্ষুদানের সাথে সাথে মায়ের মুখখানা যেন পূর্ণিমার চাঁদের মতো ফুটে উঠল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।